ওকে, সো আমরা এখন অধ্যায় 23-এর উপরে মিক্সড কুইজ করব। অ্যারেচিয়া, আসিকুরাসিওনে, অ্যারেচিয়া। সো এটার উপর বিস্তারিত আলোচনা আমার যে ভিডিওগুলো সেখানে করা আছে। পাশাপাশি রানা স্যার কিছুক্ষণ আগে থিওরি ক্লাস করেছেন, একটি দারুণ। আমরা এখন কুইজে চলে যাব। প্রথমে সম্পূর্ণ কুইজটা মন দিয়ে শুনবো যারা জমে আছি। আমরা খাতা লিখে ফেলবো 1 নম্বর ভ্যালু, 2 নম্বর ফালসে ভাবে। ফেসবুকে যারা আছি, কমেন্টে আমরা অ্যান্সার দেবো 1 নম্বর ভ্যালু, 2 নম্বর ফালসে ভাবে। আমি অবজার্ভ করবো, দেবো কার কয়টা হয়। প্রথম কুইজটা শুনি মন দিয়ে আমরা। La distrazione durante la guida è una delle principali cause di incidenti stradali. La distrazione durante la guida è una delle principali cause di incidenti stradali. ওকে, এটা কিন্তু অনেকটা অধ্যায় 21-এ পড়েছিলাম না আমরা, যে কাউজা প্রবাবলি ইনসিডেন্টে কি কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। ওরকম ওটার সাথে মিল আছে না? ডিস্ট্রাসিওনে মানে অমনোযোগী হওয়া, অমনোযোগী হওয়া, ডিস্ট্র্যাক্ট হওয়া, ডিসঅ্যাটেনশনে। Ok, la distrazione durante la guida è una della principali causa di incidenti stradali. ডিস্ট্রাকশনে, ডিস্ট্র্যাক্ট হওয়া, অমনোযোগী হয়ে যাওয়া, এটা একটা প্রধান কারণ অ্যাক্সিডেন্টের, তাই না? অসতর্কতা, অসতর্কতা, ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, অসতর্কতা বা অসাবধানতা। তো ডিস্ট্রাকশন মানে কি? অসতর্ক, অসাবধানতা, অমনোযোগী। লা ডিস্ট্রাকশনে দুরান্তে লা গুইদা, যখন ড্রাইভ করবেন তখন যদি আপনি অসতর্ক হন, অমনোযোগী হন, এটা হলো মানে হইলো una della principali causa, একটি প্রধান কারণ। কাউজা দি ইনসিডেন্টি স্ট্রাটালি, রোড অ্যাক্সিডেন্ট যে হয়, এই রোড অ্যাক্সিডেন্টের একটি প্রধান কারণ হলো অমনোযোগী হয়ে যাওয়া, গাড়ি চালানোর সময় ডিস্ট্র্যাক্ট থাকা। 13 প্রশ্ন। Concentrare la propria attenzione sulle indicazioni del navigatore satellitare può rappresentare un elemento di distrazione alla guida. আচ্ছা, কত নম্বরে ঢুকলাম? আমি তো 23 নম্বর বরাবর, আমি 21 নম্বরে ঢুকলাম নাকি? আচ্ছা, 23 তো ঢুকছি। 23 কি এরকম? আচ্ছা, একটা সেকেন্ড, আবার আবার ঢুকি। তারপর হলো 23 সিভিলে। 23-এর মধ্যে এরকম প্রশ্ন আছে কয়েকটা পার্টে। ওকে, শুনি প্রথম কোশ্চেন, আমার মধ্যে শুনি। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa qualora intervenga l'impresa di assicurazione che risarcisca adeguatamente il danneggiato. ওকে, খেয়াল করি আমরা, ভালোভাবে শুনি কুইজটা, আমার মধ্যে শুনি। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa qualora intervenga l'impresa di assicurazione che risarcisca adeguatamente il danneggiato. মানে আপনি যদি উপযুক্ত ভাবে ক্ষতিপূরণ দিয়ে দেন, তাহলে আপনি পেনাল কেস থেকে মুক্তি পাবেন। লা রেসপন্সাবিলিটি পেনালে, আপনি পেনাল কেসের আসামি। রেসপন্সাবিলিটি মানে কি? দায়িত্বে আছেন বা আসামি। পেনালে, আপনি পেনাল কেসের সাথে জড়িত হয়ে গেছেন। কন্নেসা আল সিনিস্ট্রা দালে, একটা রোড অ্যাক্সিডেন্টের ফলে আপনি পেনালের সাথে জড়িত হয়ে গেছেন, মানে আপনার আদালতের সম্মুখীন হতে হবে, আপনাকে জেল খাটতে হবে, 5 বছর 10 বছর জেল খাটতে হবে। সো রোড অ্যাক্সিডেন্টের ফলে আপনি পেনালের সাথে যুক্ত হয়ে গেছেন। সেক্ষেত্রে এক্সক্লুজ, আপনি মুক্তি পেয়ে যাবেন, প্যানেল থেকে আপনি বের হয়ে যাবেন। কোয়ালোরা ইন্টারভেঙ্গা এমপ্রেজা de assicurazione, ইন্স্যুরেন্স কোম্পানি হস্তক্ষেপ করবে। ইন্টারভেঙ্গা মানে কি? হস্তক্ষেপ করা। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার 5 বছরের জেল হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এখানে হস্তক্ষেপ করলো। কে? রিজার্চিসে, রিজার্চিসা adeguatamente il danneggiato, উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিল। যতটুকু ক্ষতি হয়েছে এর থেকে আরো বাড়াই দিল আর কি। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa qualora intervenga l'impresa di assicurazione che risarcisca adeguatamente il danneggiato. রিজার্চিসকা মানে ক্ষতিপূরণ দিয়ে দিছে আর কি। আদেকুয়াতামেন্তে এলাম, উপযুক্ত মানে পর্যাপ্ত, যতটুকু ক্ষতি হয়েছে এর থেকে বেশি, এর থেকে বেশি ক্ষতিপূরণ দিয়ে দিছে। সেই ক্ষেত্রে আপনার যে 5 বছর জেল হয়েছে, আপনার জেল থেকে মুক্তি পেয়ে যাবেন। প্যানাল কেস কি ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে? আমাকে কেউ বলতে পারবেন যারা ভিডিও দেখেছেন? অর্থাৎ 23-এর প্যানাল কেস কি ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে? প্যানাল কেস হইলে
সেটা কি জেল টেল না খাটবে এমন ভাইয়া, কি করে ইন্স্যুরেন্স? না এটা না তো। না না। করে না, এটা শুধু সিভিলে করে। সিভিলে করবে, হ্যাঁ সিভিল কেস হইলে সিভিলটা করবে। আমিষটা দিবা যেটা আপনার জরিমানা, লাল বাতি অতিক্রম করছেন, জরিমানা আসছে 200 ইউরো, এগুলা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। সিভিলে যেটা হয়, আপনি অন্য একটা গাড়ি ভাঙছেন, সেই গাড়ি ঠিক করতে যে টাকা লাগে সেটা ইমপ্রেজা যে আস্তিক আছেন ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বেয়ার করবে। আপনি পেনাল কেসের সাথে জড়িত হয়ে গেলে আপনি পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন যদি ইন্স্যুরেন্স কোম্পানি পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়। না, এটা আপনি মুক্তি পাবেন না। ফালতু আপনি প্যানেলে জড়িত হইলে প্যানেলের আইন দ্বারা আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে, সাজা ভোগ করতে হবে। সো ইন্স্যুরেন্স কোম্পানি প্যানেলের দায়বদ্ধতা ইন্স্যুরেন্স কোম্পানির নাই, সে নিজের আপনার উপরে, যে যদি জেল জেল হয় আপনার জেল খাটতে হবে। জরিমানা যেটা আসবে সিভিলে গাড়িটারি ফাংশন সেটা ইন্স্যুরেন্স কভার করবে, কিন্তু এক্সক্লুজা মানে মুক্তি পাবেন বা বাহিরে থাকবেন, প্যানেল কেসটা বাদ হয়ে যাবে যদি পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয় ফালতু। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale può incorrere nella sospensione della patente di guida. সসপেনশনে, সসপেনশনে মানে পাতেন্তে নে, পাতেন্তে নিয়ে নে 2 মাস 4 মাস 6 মাসের জন্য সাসপেইন করা। সাসপেইন, সাসপেন্ড মানে কিন্তু মানে সাময়িক সময় স্থগিত করা, সাসপেইন করে রাখো, সাময়িক সময় স্থগিত করা। ড্রাইভিং লাইসেন্স স্থগিকরণ, স্থগিতকরণ সাময়িক সময় 2 মাস 4 মাসের জন্য সাসপেন্ড করে রাখলো, এরপর আবার ড্রাইভ করতে পারবেন। রেবোকা বাদ হওয়া, রেবোকা মানে হলো বাতিল, পাতেনটা বাদ হয়ে গেছে আবার নতুন করে পাতেনটা নিতে হবে। আর সাসপেন্ড মানে, সাসপেনশন মানে কি সাময়িক সময় আপনাকে পাতেনটা সাসপেন্ড করে রাখলো, সাজা দিল আর কি, আবার সেই ডিউরেশনের পরে পাতেনটা আপনাকে আবার দিয়ে দিবে। হ্যাঁ, এটাকে বলা হয় সসপেনশনে। কি এ পেনালমেন্টে এ চিভিলমেন্টে রিসপন্সাবিলে। এই রিসপন্সাবিলিটি মানে কি দায়িত্বে আছেন, সিভিল কেসের দায়িত্বে আছেন। দায়িত্বে আছেন মানে কি আপনি আসামি, আসামি মানে আপনার এগেনস্টে সিভিল কেস, আপনার এগেনস্টে পেনাল কেস। সো আপনি সেই পেনাল এবং সিভিল কেসের কি আছেন, আপনার দায়িত্বে মানে আপনার উপরে আছে। সো আপনি এটার আসামি আর কি, আপনি পেনালের আসামি, সিভিল কেসের আসামি। আমার ভিডিও না দেখলে কিন্তু ক্লাসটা অনেকের ঝাপসা মনে হবে যে পেনাল কেস কি, সিভিল কেস কি, হ্যাঁ তারপরে কি যেন আমিষটাতি বা এগুলা কি। এর জন্য গত একটা ভিডিও দিছিলাম গতকালকে যে আমি বুঝি না রে বুঝি না, আমি বুঝি না রে বুঝি না, মানে আমার ক্লাস না থিওরি ভিডিও না দেখলে কুইজগুলো আমি কিছুই বুঝি না বুঝি না এমন করবেন। তো যারা আছেন X23, আপনাকে সবাই কি ভিডিও দেখছেন না আমার যে এই অধ্যায়ের ভিডিও গুলা ছিল, যে তিন জি ধরনের ভাইয়া, কেস হয়, দেখছি। সিভিল কেস, পেনাল কেস দেখছি। এবং আমিষটাতে বা 3 ধরনের কেস হয়, তাই না? জি রাস্তা- ভাইয়া, ওয়ালাইকুম সালাম। দেখছি ভাইয়া। আসলাম, রাস্তা গাড়ি চালাই, 3 ধরনের কেসের সম্মুখীন হইতে পারি, 3 ধরনের মামলা হইতে পারে আমাদের যদি অন্যায় অকারেন্স করি, 3 ধরনের আইন অমান্য করতে পারি। হ্যাঁ, আমিষটাতি বা প্রশাসনিক জরিমানা, পার্কিং নিষেধ, পার্কিং করলাম, লাল বাতি অতিক্রম করলাম, বেশি স্পিডে গাড়ি চালালাম, সিট বেল্ট পরলাম না, এগুলো হলো প্রশাসনিক জরিমানা। এগুলা মূলত আসবে, এগুলা মালিকের নামে আসবে, গাড়ি যার নামে গাড়ি তার নামে আসবে। তারপর সিভিল কেস, যেটা সিভিল কেস হলো মালিক এবং চালক উভয়ের নামে আসে। আর যেটা পেনাল কেস, একজন লোককে মেরে ফেললাম আর এমন ভাবে আহত করলাম 40 দিনের বেশি সে হসপিটালাইজড, তখন ওটা চালকের উপর আসবে, কন্ডুসেন্টের উপর আসবে পেনাল কেস। আমিষটাতি বা যেটা ওটা আসবে প্রোপেতারের উপরে, আর সিভিল কেস আসবে কন্ডুসেন্টে প্লাস প্রোপেতারের উপরে। এগুলা কিন্তু যে ভিডিওতে এক্সপ্লেন করেছে দারুণ ভাবে। যারা নাকি হুট করে কুইজ করতেছেন, আপনারা যেরকম কপাল থাপড়াবেন যে আমি বুঝি না রে বুঝি না, কিছুই বুঝি না, আধা ঘন্টা 1 ঘন্টা ভিডিও দেখলেই এই অর্থাৎ থিওরিটিক্যাল জিনিসগুলো ক্লিয়ার করা যায়। তো কে penalmente civilmente responsabile di un sinistro stradale? আপনি আসামি, পেনাল এবং সিভিলের আসামি। পেনাল এবং সিভিলের আসামি কেমনে হয়েছেন, একটা গাড়ি আপনি কি করছেন, ধূপ করে পিছন থেকে লাগাই দিছেন, গাড়িও ভাঙছেন, মানুষও মারছেন। এই গাড়ি ভাঙছেন এই জন্য সিভিলের আসামি হয়েছেন, মানুষ মারছেন বা কারো হাত ভেঙে ফেলাইছেন এই জন্য প্যানেলের আসামি হয়েছেন। তো একটা অ্যাক্সিডেন্টের কারণে 2টা সেক্টরে আপনি জড়িত হয়ে গেছেন। আবার যদি মনে করেন যে লাল বাতি জ্বলছে, লাল বাতি নামেই না আপনি যে অ্যাক্সিডেন্ট করছেন, তাহলে পেনাল মেনতে, সিভিল মেনতে এবং আইনস্টাতি বা 3টার মধ্যে আপনি জড়াই গেছেন। ঠিক আছে, সেখানে 2টাতে জড়াইছেন। ইনকোর্রের যেহেতু 2 নম্বর কেসের আসামি আপনি, তো ইনকোর্রের হতে পারে নেলা সসপেনশনে দেলা পাতেন্তে de guida। ভেড়ো প্রশ্ন, যেহেতু আপনি আসামি, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আর পেনাল পেনাল লাইন পেনাল লাইনে আপনি পেনাল কেসের আসামি হয়েছেন, সিভিল লাইনে সিভিলের আসামি হয়েছেন, তো আপনার পাতেন্টটা সাসপেন্ড হতে পারে 6 মাসের জন্য, 3 মাসের জন্য, যে তুমি একটা অন্যায় করছো, জরিমানার পাশাপাশি পাতেন্টটা সাসপেন্স, সাসপেনশন হতে পারে। ভেড়ো প্রশ্ন।
Lo specchio retrovisore posto sul lato destro del veicolo deve essere utilizzato solo da conducenti esperti. আবার শুনি। Lo specchio retrovisore posto sul lato destro del veicolo deve essere utilizzato solo da conducenti esperti. যারা ফেসবুক আছে লাইভটা শেয়ার করে দেই, আমাদের আর 500 ফলোয়ার্স বাকি 1 লাখ হইতে। তো যারা ফেসবুক আছে শেয়ার করে দেই, ইনশাল্লাহ আগামী কালকের মধ্যে আমরা 1 লাখ ফলোয়ার্সে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। দেখেন, স্পেকিও রেট্রোভিজরে একটা গাড়ির মধ্যে, একটা গাড়ি এইদিকেও স্পেকিওত্র আছে, লুকিং গ্লাস আছে, এই পাশেও লুকিং গ্লাস আছে, আবার চেন্ট্রাল গাড়ির ভিতরে লুকিং গ্লাস আছে। 3টা লুকিং গ্লাস, সিনিস্ত্রা, দেস্ত্রা এবং চেন্ট্র। আপনি যখন ড্রাইভ করবেন, আপনি এই লুকিং গ্লাসও ফলো করবেন। বাম দিকে ভোল্টার করার সময়, ওভারটেক করার সময় এই লুকিংটা ফলো করবেন যে পিছন থেকে কেউ আসে কিনা। আবার ডান দিকে ভোল্টার করার সময় ডান দিকে লুকিং গ্লাস দেখবেন যে ডান দিকে কেউ আবার চিপা চাপাতে ঢুকে গেল কিনা। আবার এটা ফলো করবেন যে পিছনে কেউ আছে কিনা। প্রতি 10 সেকেন্ড পর পর আপনি লুকিং গ্লাস চেক দিবেন। এটা একটা সাধারণ নিয়ম। এমন আছে টানা, যদি এমন হয় হ্যাঁ রাস্তা একদম সোজা, তাহলে আপনি সোজা চালাইতেছেন চালাইতেছেন, সমস্যা নাই। বাট নর্মালি শহরের মধ্যে যখন চলবেন, 10-15 সেকেন্ড পর পর লুকিং গ্লাসে তাকাবেন, এইদিকে পিছনে কি কন্ডিশন, এখানে পিছের কি অবস্থা, ডানে, সব সব দিকে লুকিং গ্লাসে 10 সেকেন্ড পর পর আপনি একটা লুক দিবেন, দেন সামনে তাকায় থাকবেন, হালকা একটা পলক ফালাবেন, ডান দিকে কি অবস্থা, বাম দিকে কি অবস্থা, সামনে তাকায় পিছনে কি অবস্থা। পিছনের গাড়ি একটা অবস্থা আপনি দেখার জন্য 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর লুক দিবেন। বাট নর্মালি সামনে তাকায় গাড়ি চালাবেন। সবাইকে লুকিং গ্লাস ফলো করতে হবে। তো lo specchio retrovisore posto sul lato destro, ডান দিকে যে লুকিং গ্লাসটি del veicolo deve essere, এটা অবশ্যই utilizzato, ব্যবহার করতে হবে, solo, শুধুমাত্র, da conducenti, চালক, esperti, মানে এক্সপার্ট, অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা, যারা 10 বছর 15 বছর গাড়ি চালায়, তারাই শুধু ডান দিকে লুকিং গ্লাস দেখবে। আপনার নতুন চালক আপনার বাম দিকেরটা দেখবেন আর মাঝখানে ডান দিকেরটা দেখবেন না, ফালসো। সবাইকেই সব দিকে লুকিং গ্লাসটা দেখা বাধ্যতামূলক দেখতে হবে। তো শুধু স্পেরতে বলার কারণে সোলো দা conducente esperti, questo হবে falso। Impostare il navigatore satellitare mentre si guida riduce l'attenzione alla strada. দেখেন, আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনি ভোলান্তেতে হাত দিয়ে রাখছেন, ভোলান্তেতে হাত আছে আপনার, সামনে তাকায় রয়েছেন, লুকিং গ্লাস ফলো করবেন আর মনোযোগ দিবেন রাস্তার প্রতি। সামনে গাড়ি চালাবেন, লুকিং গ্লাস ফলো করবেন, গাড়ি চালাবেন, লুকিং গ্লাস ফলো করবেন, ডানে গেলে ডান দিকে ইন্ডিকেটর দিবেন, বামে গেলে বাম দিকে ইন্ডিকেটর দিবেন, দ্যাটস ইট। ড্রাইভ করতেছেন, বাম হাতে ভোলান্তে ধরে রাখছেন, ডান হাত দিয়া স্ক্রিনের ম্যাপ সেট করতেছেন, গানের ট্র্যাক চেঞ্জ করতেছেন, এসি বাড়াচ্ছেন কমাচ্ছেন, ব্লুটুথ কানেক্ট করতেছেন, এক হাতে ড্রাইভ করতে আরেক হাতে এগুলো করতেছেন। এগুলো করলে কি বিপদ না? পেরিকোলজ। মনোযোগ কমে যায়, মনোযোগটা কমে যাচ্ছে, রাস্তার প্রতি ফোকাস, সামনের দিকে, সামনে তাকায় তো আপনি স্ক্রিনে ম্যাপ সেট করতে পারবেন না। স্ক্রিনে ম্যাপ সেট করার জন্য, নেক্সট ট্র্যাক প্লে করার জন্য, ইউটিউবে গান চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই মোবাইলের দিকে তাকাইতে হবে, গাড়ির যে ডিসপ্লেতে তাকাইতে হবে। তো সেই ক্ষেত্রে মনোযোগটা হারাই গেল। দেখলেন যে মোবাইলের দিকে তাকাইছেন, ইউটিউবে গান চেঞ্জ কইরা নতুন একটা গান আসছে হাবিবের, কি যেন, মহা মহা জাদু, জাদুরে, ওই গানটা শুনতে মন চাইলো, যে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে হেরে দিতে গিয়া ওই যে রাস্তার পাশে যে রেলিং আছে, রেলিং এ বাড়ি খেয়া আপনি নিজে জাদু হয়ে গেলেন না। সো এর জন্য যখন ড্রাইভ করবেন, অন দা, যখন রানিং থাকবেন দুরান্ত লা গুইদা, আপনি এরকম ম্যাপ সেট করা, গান চেঞ্জ করা, এসি কমানো বাড়ানো, এগুলো করবেন না। যা দরকার গাড়ি চালানোর আগে করবেন, অথবা একটু থামায় তারপর করে নেন। সেটাই বলা হচ্ছে ইম্পোস্টারে ইল নাভিগাতরে সাতেলিতারে, মানে যে নেভিগেশন যে ম্যাপটা, কোন ভিয়াতে যাবেন, কোন শহরে যাবেন, এই যে নেভিগেশন যে ম্যাপটা, এখানে চেরকাতে গিয়ে ভিয়ার নাম দিতে হয়, শহরের নাম দিতে হয়, এই ভোলান্তে দিছেন, ভোলান্তে হাত, আপনি এখানে তাকায় তাকায় ম্যাপ সেট করতেছেন, ভিয়ার নাম দিতেছেন, অমনোযোগী হয়ে যাচ্ছেন। ধুপ করে সামনে গাড়ি ব্রেক করছে, আপনি ধাপটা লাগাই দিলেন, কারণ মনোযোগ নাই তো, তখন মনোযোগ তো ম্যাপের মধ্যে। সো ইম্পোস্টার ইল নাভিগাতরে সাতেলিতারে মেন্ত্রে সি গুইদা, যখন ড্রাইভ করতেছেন, মেন্ত্রে মানে কি, যখন, যখন ড্রাইভ করতেছেন অন দা ওয়ে, যখন ড্রাইভ করছেন দ্যাট মোমেন্টে যদি আপনি নেভিগেশন সেট করেন, রিদুচে, কমে যাবে, লাতেন্সিওনে আলা স্ট্রাদা, রাস্তার প্রতি মনোযোগ কমে যাবে। বেরো প্রশ্ন, যারা নতুন আছেন এরা হাসতেছেন মনে হয় না প্রশ্ন দেখা, যে ভাই এটা পোলাবেন না প্রশ্ন, 23 নম্বর অধ্যায় কত কঠিন মনে করছিলাম। এপাস ভাই, নাসির ভাই,
কি জি মজা স্যার, জি লাগছে? স্যার। আর আমি একদমই আজকে সহজ মনে হইতেছে। থিওরি দেখছি আপনার এইটার কয়েকবার, একদম পানি হয়ে গেছে। দেখলো ভাই পানি হয়ে গেছে নাকি আমার বন্ধু? মনে হচ্ছে এটা শুনতে এটা লাগাইবেন গাড়ির মধ্যে নাকি? ইচ্ছে এই টুইস্ট গুলো অনেক ভালো লাগে, মাঝখানে যেই টান মারেন মাঝে মধ্যে। করে তো আপনি চিন্তা করবেন যে গাড়ির নতুন গান আসবো, ফুল ফুলেমে আমার বন্ধু মনে হচ্ছে দু চান কি হবে? লল। গানে চলতে হবে। যাক এগুলা যা করার গাড়ি চালানোর আগে করতে হবে, রানিং অবস্থায় না। রানিং অবস্থায় করলে অমনোযোগী হয়ে যান। ভেড়া প্রশ্ন। নেক্সট। La responsabilità per danni connessi alla circolazione dei veicoli non è a carico del proprietario del veicolo se prova che la circolazione è avvenuta contro la sua volontà. সুন্দর কথা বলছে। আমার ইচ্ছার বিরুদ্ধে, সোয়া ভুলুন্তা মানে আমার ইচ্ছা, কন্ত্র, কন্ত্র মানে বিরুদ্ধে, বিপরীত, কন্ত্র মানো বিপরীত, আমার ইচ্ছার বিরুদ্ধে। খেয়াল রাখি এই জিনিসটা, আমরা খেয়াল রাখবো। কন্ত্র লাসুয়া ভুলুন্তা, আমার ইচ্ছার বিরুদ্ধে। পুরো কোয়েশ্চন যদি দেখি, la responsabilità per danni connessi connected alla circolazione dei veicoli non è a carico del proprietario। যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রাস্তা আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হওয়ার যে ক্ষতিগুলা, দান্নি যে ক্ষতিগুলা হয়েছে, এই ক্ষতিগুলা মালিকরে ধরবে না। নন এ আ কারিগো del proprietario del veicolo, মানে মালিকের নামে জরিমানা হবে না। আমার গাড়ি, আমার গাড়ি চুরি হয়েছে, চুরে নিয়ে যায় চার পাঁচটা মাইরা মুইরা, গাড়ি ভাঙে চুরে পালাই গেল। তো আমি যদি প্রমাণ করতে পারি যে আসলে che la circolazione è avvenuta contro la sua volontà, আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আমার গাড়িটা চুরি হয়ে গেছে, আমার চাবি আমার কাছে আছে, দেখেন গাড়ি নিয়ে দুই চারটা মাইরা মুইরা পালাই গেছে গা, এটার দায়িত্ব হলো সরকারের, প্রশাসনের। এটা দায়িত্ব আমার না। উল্টা আমার যে চুরি হয়ে গেছে আমার গাড়ি, সে গাড়ির ক্ষতিপূরণ দেবো সরকার। বেটা ট্যাক্স পে করি আমরা, এটাতে থাকি, সবকিছু দায় দায়িত্ব তোমাদের। হ্যাঁ এইভাবে পে করি 22% ট্যাক্স দেয় সবকিছুতে। তো তোমাদের সিকিউরিটি কই? আমার গাড়ি ছুটে লয়ে গেল গা, এই সে মাইরা মরে গেল, আবার আমি ক্ষতিপূরণ দিব। আমার গাড়ি দুই চারটে মাইরা মাইরা চলে গেছে, গাড়ির নাম্বার প্লেট আমারে, নাম্বার প্লেট অনুযায়ী মালিক আমি, পুলিশে আসছে আমার কাছে, ওই বেটা তোর গাড়ি দিয়ে এতগুলা খুন হয়েছে, এতগুলা ধ্বংস হয়েছে, টাকা দে, জরিমানা দে। আমার গাড়ি চুরি হয়েছে, আমি তো জানি না আমার গাড়ি চুরি হয়েছে। তখন যদি প্রমাণ করতে পারি যে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাহলে নন এ কারিগরদের প্রপ্রীতার মালিকরা ধরবে না, তখন যে চালাইছে যে চোর, ওই চোরের উপরে যাবে। ঠিক আছে, সুগুষ্ট হবে ভেরো। আমার শুনি গুষ্টা। La responsabilità per danni connessi alla circolazione dei veicoli non è a carico del proprietario del veicolo se prova che la circolazione è avvenuta contro la sua volontà. সে প্রভা যদি প্রমাণ করতে পারেন, প্রভারে করতে, প্রভা প্রমাণ করতে, প্রুফ, যদি প্রুফ করতে পারেন যে la circolazione è avvenuta contro la sua volontà, আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আমি জানি না যে কে চালাইছে গাড়ি, আমি চালাই নাই গাড়ি, তো সেই ক্ষেত্রে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলা যে সাজা হিসেবে মালিককে ধরবে না। সো ভেরো প্রশ্ন। ক্লিয়ার আমরা? Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale è in ogni caso assoggettato alla revoca della patente. আচ্ছা এটা নতুন একজন জিজ্ঞেস করি দি, বলতে নাসির ভাই X24 দিতে বলেন, বলতে পারেন ভেরো না ফালসো? অনিকাজ মানে প্রত্যেক ক্ষেত্রে, অনিকাজ মানে কি প্রত্যেক ক্ষেত্রে। প্রত্যেক, হ্যাঁ, ফালসো। false। এই যে দেখছেন নতুন অবস্থায় যে জি দেশের কুইজ পাইরে গেলেন, কেমন লাগে? ভাল লাগেনি? জি স্যার, ভালো লাগে। নর্মালি প্যানেলের আসামি হয়ে গেলে বা সিভিলের আসামি হয়ে গেলে পাতের দা সাসপেনশন হতে পারে 2 মাস, 4 মাস, 6 মাস, রেভোকও হইতে পারে, রেভোক সাসপেন্স হতে পারে, আবার কিছু নাও হইতে পারে, আবার কিছু নাও হইতে, শুধু জেল জরিমানা হইতে পারে। তাই না? ডিপেন্ড করে আদালতের যে কি রায় দিল তার উপর বেস করে। তো কে পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সাবিলে মানে আসামি, পেনালের আসামি এবং সিভিল কেসের আসামি। পেনাল কেসটা বুঝছি, এটা আদালতের সম্মুখীন হইতে হবে। জাস্ট মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করছি, হাত পা ভেঙে ফেলাইছি, মার্ডার করে ফেলাইছি, অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি, সেগুলা পেনাল কেস, পেনালে কদিছি পেনালে। আর সিভিল বেনতে যেটা একটা গাড়ি ভাঙছি, জিনিসপত্র ক্ষয়ক্ষতি করছি, হালকা ক্ষয়, একটা মানুষের হালকা ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যানিমেলস পশু পাখি হালকা ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তার কোনো দেয়াল টেয়াল ভাঙছে ভুঙছে, এগুলা সিভিল কেস। সিভিল কেসের ক্ষতিপূরণ গুলা ইন্স্যুরেন্স দিবে।
রাস্তার ক্ষয়ক্ষতি, গাড়ির ক্ষয়ক্ষতি, একটা গাড়ি ভেঙে ফেলছি, কাউকে হালকা আহত করছে, বেশি জোরে মারিনি, হালকা ঘষা মশা লাগছে, হাত পাও ছুলা মলে গেছে, সেই ক্ষতিপূরণ গুলো এরা চেয়ে দিবে। যখন পেনালে যাবে, পেনালে সাজা ভোগ করতে হবে, 5 বছর 10 বছর জেল, জেল জেল হবে আমার। পেনাল ইন্স্যুরেন্স জরিমানা দিয়ে পেনাল থেকে মুক্তি করতে পারবে না। সিভিলে জরিমানা ইন্স্যুরেন্স দিবে, পেনাল আমার সাজা আমার ভোগ করতে হবে। ওকে। আর আমিনিস্ট্রেটিভ যেটা রাস্তার যে নিয়মগুলা কদিসিস্ট্রাতে অমান্য করছেন, যেগুলা নাকি মুলতা আসে, মুলতা, সে মুলতা গুলা হলাম আমিনিস্ট্রেটিভা। ওকে, 3 ধরনের কেস: পেনাল, সিভিল, আমিনিস্ট্রেটিভা। 3 ধরনের আইন থাকে রাস্তার মধ্যে, হ্যাঁ। তো পেনাল আইন অমান্য করলে পেনাল কেস। তো আপনি পেনাল এবং সিভিলের আসামি, যেটা বললাম, গাড়িও ভাঙছেন, মানুষও মারছেন, পেনাল এবং সিভিলের আসামি। বি এবং সি রোড অ্যাক্সিডেন্টের ফলে পেনাল এবং সিভিলের আসামি হয়ে গেছেন। in ogni caso, প্রত্যেক ক্ষেত্রে assoggettato alla revoca della patente, প্রত্যেক ক্ষেত্রে পাতেন্টটা বাদ হয়ে যাবে। ফালসো হতে পারে, পয়সেরে হতে পারে, আর প্রত্যেক ক্ষেত্রে এর জন্য গোষ্ঠী হবে ফালসো। Ogni anno l'impresa assicuratrice deve rilasciare al proprio cliente l'attestato di rischio. Ogni anno l'impresa assicuratrice deve rilasciare al proprio cliente l'attestato di rischio. আপনি যখন ইন্স্যুরেন্স করবেন, বছরে ওদেরকে একটা কিস্তির টাকা দিতে হয়। যখন আপনি ওদেরকে অলরেডি পেমেন্টটা করবেন, তখন আপনাকে অবশ্যই একটা যে দিবে, একটা সার্টিফিকেট দিবে, ইন্স্যুরেন্স কোম্পানি একটা সার্টিফিকেট দিবে, ঠিক আছে। তো আত্মস্তাত্ম দি রিস্ক বলতে ওরকমই বলা হচ্ছে যে আপনার যখন নাকি ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি পেমেন্টটা করবেন, প্রতি বছর কিস্তির টাকাগুলো দিবেন, ওরা আগামী 1 বছর আপনাকে যে কভার করবে, যে আপনার যে যত অ্যাক্সিডেন্ট করবেন আগামী 1 বছর, সেই সবগুলা টাকা, সবগুলা যে ক্ষতিপূরণ আসে, একটা মাস সীমা ওরা ধার্য করে দেয়, যে 10 লাখ ইউরো বা 5 লাখ ইউরো পর্যন্ত এরা ক্ষতিপূরণ দিবে। তো তার একটা সার্টিফিকেট তারা আপনাকে কি করবে, হিলাস সারে, ওর সাথে একটা কন্ট্যাক্ট করছেন যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, যে আপনি আগামী 1 বছর যত অ্যাক্সিডেন্ট করবেন বা যত ক্ষয়ক্ষতি হবে, যে সিভিল কেসগুলো আপনি ঘটাবেন, এগুলা ইন্স্যুরেন্স কোম্পানি যে বিয়ার করবে, কভার করবে। সো এটা প্রত্যেক বছরই যখন আপনি ইন্স্যুরেন্স করবেন, আর আপনাকে একটা সার্টিফিকেট দিবে। ভেড়া প্রশ্ন। নেক্সট। Quando si attraversa un incrocio è necessario mantenere la massima concentrazione alla guida. আবার শুনি। Quando si attraversa un incrocio è necessario mantenere la massima concentrazione alla guida. যখন আপনি ড্রাইভ করবেন, কোয়ান্দো সি আত্রাভার্সা ইনক্রোচো, এবং যখন একটা ইনক্রোচো পারাপার হবেন, এটা প্রথম অধ্যায়ে পড়েছি, ইনক্রোচো গুলা মূল আতেনশনে হইতে হয়, ইনক্রোচো কুরবা, এই জিনিসগুলা আমাদের মূল আতেনশনে হইতে হয়, যেহেতু সাইড রুট কানেক্ট হচ্ছে। তো কোয়ান্দো সি আত্রাভার্সা un incrocio, যখন একটা ইনক্রোচো পার হবেন, è necessario mantenere la massima concentrazione alla guida, আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি ইনক্রোচো গুলা আত্মব্যবস্থা করবেন। ভেড়া প্রশ্ন। In condizioni di traffico intenso lo stress può aiutare il conducente a mantenersi vigile. Il conducente di traffico, scusa, in condizione di traffico intenso, অনেক বেশি ট্রাফিক জ্যাম, condizione di traffico intenso, অনেক বেশি ট্রাফিক জ্যাম। Lo stress può aiutare il conducente a mantenersi vigile, মানে আপনি নিজেই পুলিশ হয়ে যাবেন। আবার শুনি। In condizioni di traffico intenso lo stress può aiutare il conducente a mantenersi vigile. অনেক বেশি ট্রাফিকের কারণে আপনি নিজেই পুলিশ হয়ে যাবেন, মানে ট্রাফিক পুলিশ রাস্তা কন্ট্রোল করতে পারতেছে না, ঠিক আছে। অনেক বেশি আপনি স্ট্রেসে আছেন ট্রাফিক জ্যামের কারণে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে বলছে মানতেনেছি, নিজেকে, মানে আপনি নিজেই ট্রাফিক পুলিশের মতো রাস্তা মেনটেন্যান্সের কাজ করে দিবেন। অনেক বেশি ট্রাফিকের কারণে আপনি স্ট্রেস হয়ে গেছেন, সেক্ষেত্রে এটা কয়েকভাবে বোঝা যায়। নর্মালি আমরা বেসিক যে মেনলি যেটা
থিম সেটা আমি এখন এক্সপ্লেন করি। আগে এটা সহজে বুঝাই দিছি সবাইকে, যেন ত্রুক্তির মতো মনে করে এটা যেন ফালসো। সেই হিসেবে আমি কুইজটা এমন ভাবে বোঝাইতাম যেন দেখলি মনে করে কুইজটা ফালসো। সেটাও আমি আপনাকে এক্সপ্লেন করতেছি, এবং সঠিক যে মিনিংটা সেটা আমি আপনাকে বলাচ্ছি। ওকে, নর্মালি এটা শর্টকাট ওয়েতে এলো, যখন নাকি আপনি এই জিনিসটা দেখবেন এটা যদি অন্য একটা অর্থ বোঝায়, বাট সহজে আপনাকে বোঝার জন্য কুইজটা কেন ফালস হয়েছে, সহজে আমি এটা বোঝানোর জন্য আমি আপনাকে বলতেছি যে মানতেনেরসি ই বিজলি। ট্রাফিক পুলিশকে আমরা কি বলি? বিজলি বলে না, বিজলি আসছে। Agente de traffico, Visli, con braccia aperta, come in figura। তো এর মানে কি, শর্টকাটে বোঝার জন্য কুইজটা যে ট্রুকি অ্যাড করছে, যে আপনি নিজেই ট্রাফিক পুলিশকে সাহায্য করবেন। রাস্তা অনেক বেশি ইনকন্ডিশনাল ট্রাফিক ইন্টেন্সো, অনেক বেশি ট্রাফিক জ্যাম, সেক্ষেত্রে পোয়াও তারে এই কন্ডুচেন্তে মানতেনেসি ভিজলি, মানে এটা আপনার বোঝার জন্য আমি এটা বললাম যে আপনি নিজেই ট্রাফিক পুলিশ হয়ে যাবেন। অনেক বেশি ট্রাফিক জ্যামের কারণে আপনি গাড়ি থেকে নাইমা ট্রাফিক পুলিশের সাথে মিলেমিশে আপনি রাস্তা নিয়ন্ত্রণ করবেন। এর জন্য কুইজটা ফালসো, কারণ ট্রাফিক পুলিশ কাজ ট্রাফিক পুলিশ করবে। কিন্তু মেইনলি থিম কোনটা, মেইনলি কি বুঝাইছে? ইন কন্ডিশনে দি ট্রাফিক ইন্টেন্সো, অনেক ট্রাফিক জ্যাম, রাস্তায় জ্যাম জট, গাড়ি চলে তো চলে না, এক জায়গায় থামে রয়েছে। স্ট্রেস মানে মানসিক চাপে আছেন, মানসিক চাপে আছেন, স্ট্রেসে আছি বলে না, অনেক স্ট্রেসে আছি। পয়েও তার কন্ডুচেন্তে, মানসিক চাপটা চালকরে কি করবে? সা- সাহায্য করবে মানতে ভিজতে, মনোযোগী হইতে। বিজলি মানে কি, মানে আতেনসিয়নে, মনোযোগী। সো অনেক বেশি ট্রাফিক জ্যাম, মানসিক চাপে থাকার কারণে আপনার বেশি আতেনসিয়ন হয়ে যাবেন, এমন কথা বলছে। ঠিক আছে, সজাগ রাখা, বিজলি মানে কি সজাগ রাখা। এটা হলো মেইন থিম, হলো মেটা এই কুইজের মেইন থিম হলো যে ইন কন্ডিশন দি ট্রাফিকও, ট্রাফিক জ্যামের কারণে ইনটেন্সো ট্রাফিকও লো স্ট্রেস, মানসিক চাপে আছেন, অনেক টেনশন আছে, আর মানে অস্বস্তি হয়ে গেছেন। পয়ও তার কন্ডুচেন্তে মানতেনেরসি ভিজলে, আপনি যে অস্থির হয়ে গেছেন, অস্থিরতা আপনাকে সজাগ রাখবে। অস্থিরতা সজাগ সজাগ রাখবে কেন? অস্থিরতার কারণে আমি আরো অস্থির হয়ে যাবো। তো এটা চিন্তা করলো ফালসো, বাট আমি যে ত্রুপকে দিছি এফাজ ভাই, সহজ হয়েছে না? যে মানতেনেরসি বিজলি মানে ফালসো, ত্রুপকে জি 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 ওইটা তো আমরা আমরা তো বুঝলামও যে না, আমরা যদি স্ট্রেসে থাকি, মানে মানসিক কিসে থাকি, স্ট্রেসে মানে কি মানসিক চাপে থাকি, চাপে যখন থাকি। অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে, অস্থির লাগে না একটু ভিতরে? জি জি অস্থির লাগে, যায় না, এক জায়গায় থামে রয়েছে 1 ঘন্টা যাবত। সেক্ষেত্রে পায়ও তারে এর কন্ডিশন চালককে সাহায্য করবে মানতেনেরসি ভিজলে, সজাগ হইতে, সজাগ থাকতে সাহায্য করবে। তো মানসিক চাপ সজাগ থাকতে সাহায্য করে নাকি অজাগ করে? অজাগ করে নাকি কষ্ট মানে জি আর খারাপ করে। তো জি কুইজটা জি কিন্তু এটা পারফেক্ট মিনিং হবে এটা, বাট আমরা ট্রুকু কি বলছি, যে মানতেনেরসি ভিজ দিয়ে জন আসবে যে ট্রাফিক পুলিশকে আপনি মেনটেন করতেছেন না, আপনি নিজে ট্রাফিক পুলিশ হয়ে গেছেন। শর্টকাটে বলতে বোঝা যায় কি এটা ফালতু, তাই না? ফালসো। ফালসো জি জি আমাদের তার তো কুইজ ভেড়ানা ফালতু, এটা এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদিও সঠিক উত্তরটা জানলাম, তারপর আমরা সহজে বোঝার জন্য, যারা আছেন বুঝতে পারছি তো আমরা এটা আর ভুলেবো না তো, মানতেনেরসি ভিজ দিয়ে মানে কি ফালসো, বুঝতে পারছি কিনা যারা জমে আছেন? জি স্যার ভেরি ফাইন, নেক্সট। Utilizzare il cellulare alla guida, anche se con impianto viva voce, può ridurre l'attenzione alla strada. আচ্ছা, একটা জিনিস, একটা জিনিস আমি আপনাকে একটা করি, একটা সেকেন্ড, নক করছে আত্মেস্তা তো রিস্কিও। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। আপনি যখন ইন্স্যুরেন্স করবেন প্রতি বছর বছর, এরা তো আপনাকে একটা সার্টিফিকেট দিবে, একটা সার্টিফিকেট দিবে যে আমি আপনাদের, আপনার সাথে আমার কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ যে আগামী 1 বছর যত অ্যাক্সিডেন্ট করবেন আমি কভার করব। ওই সার্টিফিকেটটাকে এখানে বলছে আত্মেস্তাতো রিস্কিও। রিস্কিও বলতে একটা জরিপ, একটা জরিপ যে সার্টিফিকেট তো দিবে দিবেই, পাশে একটা জরিপ যে গত বছর কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা এর এর আগের বছর কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, এরকম একটা জরিপ থাকবে ওই ইন্স্যুরেন্স সার্টিফিকেট সাথেই। এই আত্মস্থতি রিস্কও থাকে, মানে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, মাসিমালি কত টাকা এরা আপনাকে দিবে, এর একটা সার সংক্ষেপ। আমরা কি বুঝতে পারছি? যখন ইন্স্যুরেন্স করব, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ইন্স্যুরেন্স সার্টিফিকেট পাশাপাশি ওরা একটা কি দিবে, আত্মস্থ রিস্ক বলতে ওই সার্টিফিকেটের মধ্যে একটা পার্টে লেখা থাকে যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আপনাকে অ্যাক্সিডেন্ট হলে কত টাকা এরা জরিমানা দিবে, বা অ্যাক্সিডেন্ট হলে কোন নাম্বারে ফোন করবেন। ওই জিনিসটাকে কি বলা হয়? আত্মস্তাত দি রিস্ক। বুঝতে পারছি কিনা? রিস্কিও জি নর্মালি একটা সার্টিফিকেটও যদি বলা হয় যে ইন্স্যুরেন্স কোম্পানির সার্টিফিকেট দিব, তাও বেরো হবে।
এবং যদি বলা হয় প্রপ্রিয় ক্লায়েন্টে ইন্স্যুরেন্স জন্য আমি চুক্তিবদ্ধ হইলাম, ওরা তো আমাকে যে সার্টিফিকেট দিব এর সাথে তোরা অবশ্যই আমাকে এমন একটা আত্মীয় রিস্কিও একটা ঝুঁকির সনদ, ঝুঁকির সনদ বলতে আপনার মানে এই কি বলে গত বছরে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা কত টাকা জরিমানা করছে, ওরা একটা সার সংক্ষেপ একটা আমাকে একটা কাগজ দিতে পারে, তাই না? এরকম জি দিবে না? তো জি জি। জি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে সার্টিফিকেট দিতে পারে, আবার ওই সাথে আমাকে কি করতে পারে, একটা ঝুঁকি সনদপত্র আমাকে দিতে পারে। দুটোটা কুইজ হবে ভ্যারো। ওকে, এটা শুনে আমরা। Utilizzare il cellulare alla guida, anche se con impianto viva voce, può ridurre l'attenzione alla strada. দেখেন যখন ড্রাইভ করবেন আপনি লাউড স্পিকারও যদি গান শুনেন, লাউড স্পিকার যদি কথা বলেন, আপনার মনোযোগ কমে যেতে পারে, কারণ কথার মধ্যে মনোযোগ, রাস্তার মধ্যে নাই, কথার মধ্যে মনোযোগ। এখন আমি লিটন ভাই, লিটন ভাই ভালো আছেন? লিটন ভাই সালাম আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, লিটন ভাই ভালো কেমন আছেন? আছেন? আপনি আপনি এবিসিডি বলেন তো একটু, কয়েকটা বলেন, বলেন। স্যার ইংলিশে না তাইলেন? ইংলিশে বলেন। ওকে, ABCDEFGHIJKL। গুড। এখন 1 2 3 বলেন তো, 1 2 3 ভাবে ওয়ান বলেন। টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আচ্ছা, ওকে। এখন ABC 1 2 একত্রে বলেন তো, 1A 2B 2C এমনি বলেন তো, দুটো মিলে বলেন তো। A1 B2 C3। পেস লাগবো স্যার? বেস্ট লাগবে, হ্যাঁ বেস্ট লাগবো। কেন বেস্ট লাগবো? কারণ যখন আপনি এবিসি বলতেছিলেন তখন একটা কাজই করতেছিলেন, কি করতেছিলেন? শুধু এবিসি একটা। বলতেছিলেন। জি যখন স্যার। 1 2 বলতেছিলেন তখন একটা কাজই কি 1 2 3 বলতেছিলেন, এর জন্য খুব দ্রুত বলতে পারছেন। আর যখন দুটো জি একত্রে স্যার। করতে যান, 1A 2B 3B 3C D 4D 5, বেস্ট লাগবো নি? জি স্যার। লাগবে। সো যখন আপনি ড্রাইভিং করবেন, গাড়ি চালাবেন, তখন যদি ফোনে কথা বলেন, লাউড স্পিকারে কথা বলেন, ম্যাপ চেঞ্জ করেন, বেস্ট লাগবে না? মনোযোগ কমবো না? জি স্যার। কমবো। এই জন্য যখন ফোকাস দিবেন একটা কাজে ফোকাস দেবেন। যখন ড্রাইভ করবেন ফোন সাইলেন্ট রাখবেন, ফোন অফ রাখবেন, ড্রাইভ করার পরে 2 3 ঘন্টা পরে সব ধরবেন। চৌধুরী যার ইল চিরুলারে আলা গুবিদা, যখন ড্রাইভ করবেন তখন যদি আপনি ফোন ব্যবহার করেন, আঙ্কে সে নন আঙ্কে সে কন মানে একত্রে ইম্পিয়ান্ত ভিভা বসে, লাউড স্পিকারও যদি আপনি ফোন ব্যবহার করেন, লাউড স্পিকারেও কথা বলতেছেন কারোর সাথে, পরি দূর আতেনসিওনে আলা গুইদা, আপনার রাস্তার প্রতি মনোযোগ কমে যেতে পারে, কারণ দুইটা কাজ একত্রে করছেন। ভেরো। Per poter stipulare una polizza assicurativa contro il rischio d'incendio, occorre che il veicolo sia munito di apposito meccanismo staccabatteria automatico. এটা আবার শুনি মনোযোগ দিয়ে আমরা। Per poter stipulare una polizza assicurativa contro il rischio d'incendio, occorre che il veicolo sia munito di apposito meccanismo staccabatteria automatico. আচ্ছা, ইস্তাক্কা ব্যাটারি অটোমেটিক মানে কি, ব্যাটারির কানেকশন অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ইস্তাক্কা ব্যাটারি মানে কি, ব্যাটারি কানেকশনটা, ব্যাটারি সুইচটা আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ব্যাটারি কানেকশনটা বন্ধ হয়ে যাবে, ব্যাটারির তারগুলা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, সো যদি আপনার গাড়িতে ফুর্তো ইনচেনদিও অ্যাক্টিভ করা থাকে, ফুর্তো ইনচেনদিও ইন্স্যুরেন্সের সাথে চুক্তিবদ্ধ, পলিসিয়া assicurative, যখন ইন্স্যুরেন্স করবেন, নর্মাল ইন্স্যুরেন্স শুধু আপনার এরেচিয়া ড্রাইভার নিবে, আপনার হয়তো বা 1200 ইউরো বলবে বছরে। এরেচিয়া, এরেচিয়া বলতে আপনি যদি কোনো গাড়িকে অ্যাক্সিডেন্ট করেন, ধাক্কা মারেন, ক্ষয়ক্ষতি করেন, সে ক্ষতিপূরণ দিবে। এখন আপনার যে গাড়িটা আছে, আপনার গাড়ি যদি চুরি হয়ে যায়, আপনার গাড়ি যদি আগুনে পুড়ে যায়, সেটার জন্য কিন্তু ইন্স্যুরেন্সের পলিসি আছে, বিভিন্ন নীতি আছে, যে আমরা 1200 ইউরোতে অন্য একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করলে সেই ক্ষতিপূরণ নিলাম। এখন আপনার গাড়ি যদি চুরি হয়ে যায়, আপনার গাড়ি যদি আগুনে পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা রিস্ক নিব, তবে 1200 জায়গায় আমাকে 1800 দিতে হবে। 1800 পেমেন্ট করলে আপনার ইন্স্যুরেন্সের সাথে চুক্তিবদ্ধ পলিসি, কি কি পলিসি আছে ওরা সার্টিফিকেট দিব, এবং আপনি তার রিস্কও যে দিব, ওখানে ওরা সব ডিটেলস বলে দিব ওরা কি কি কভার করবো। তো আপনার গাড়ি চুরি হইলে বর্তমান বাজার মূল্য যা সে টাকা দিবে, এমন না যে আপনি ইন্স্যুরেন্স করছেন 2025 সালে ইন্স্যুরেন্স করছেন, আপনার ফুরতো ইনচেন্দিও, ইনচেন্দিও আগুনে পুড়ে যাওয়া, ফুরতো মানে চুরি হয়ে যাওয়া। তো তখন গাড়ির দাম ছিল মনে করেন 55,000 ইউরো, নতুন গাড়ি। সো 1 বছর পরে গাড়ি চুরি হয়ে গেল ইন্স্যুরেন্সের মেয়াদ থাকতে থাকতে, তখন গাড়ির দাম 40,000 ইউরো, মনে করেন নতুন গাড়ির দাম। তো গাড়ি কিনছেন 55,000 ইউরো দিয়া, যখন চুরি হয়েছে ওই মোমেন্টে গাড়ির যে দাম আছে 40,000, ইন্স্যুরেন্স কোম্পানি ওই মোমেন্টে এটা দিব।
এমন যদি হয় 55,000 কিনছেন, যখন চুরি হয়েছে তখন গাড়ির দাম বাইরা 70,000 হয়েছে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি 70,000ই দিব। আল মোমেন্টো ভালো রে, আল মোমেন্টো যখন চুরি হবে বা আগুনে পুড়ে যাবে, আগুনে পুড়ে যাওয়া কিন্তু ইচ্ছা করে আগুন লাগাই দিচ্ছে এমন না। অনেক সময় হয়ে যায় পেট্রোল পাম্পে তেল ভরতেছেন, কোন একটা কারণে মানে ইঞ্জিন গরম হয়ে গেছে, আগুন লেগে গেল। অথবা অনেকক্ষণ ড্রাইভ করছেন, রাস্তা কোথাও ঘষা লাগা গাড়ি চিটপটাং হয়ে পড়ে গেল, আপনি গাড়িতে বের হয়ে গেছেন, গাড়িতে আগুন লেগে গেল। এরকম যে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট আগুন লেগে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি গাড়ির বর্তমান যে মূল্য সে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবে। এটা একটা পলিসি আছে ইন্স্যুরেন্সের সাথে, ওরা 200-300 টাকা বেশি নেয় বছরে, এটা ওরা চুক্তিবদ্ধ থাকে। তো যদি আপনি চুক্তিবদ্ধ থাকেন, অথবা ফুরতো চুরি হয়ে গেলে ওরা ক্ষতিপূরণ দিবে, চুক্তিবদ্ধ যদি থাকেন, সেক্ষেত্রে আপনার গাড়িতে অ্যান্টি ফুরতো, গাড়ি যেন চুরি না হয় এর জন্য একটা লক লাগাইলাম, ট্যাডু ট্যাডু করে শব্দ করব, দরকার নাই তো। ইন্স্যুরেন্সকে তাহলে পে করতেছেন আপনি অলরেডি, যে চুরি হয়ে গেলে ওরা টাকা দিব, আগুনে পুড়ে গেলে ওরা টাকা দিব। এর জন্য আগুনে পুড়ে গেলে ওরা টাকা দিব, ইন্স্যুরেন্সে টাকা দিলেন। আবার গাড়ি যেন আগুনে না পুড়ে, এর জন্য আবার ইস্তাক্কা ব্যাটারি একটা সিস্টেম অ্যাক্টিভ করে রাখলেন, যে ব্যাটারির কানেকশন ডিএক্টিভ হয়ে যাবো, গাড়ির মধ্যে আপনি অক্সিজেনের সিলিন্ডার ভরে রাখলেন যে আগুন যেন না লাগে। তো আগুন লাগলে তো ইন্স্যুরেন্স আপনাকে টাকা দিবেই পুরা গাড়ির দাম, তো এর জন্য আপনাকে আবার আগুন না লাগার কোনো সিস্টেম চালু করা দরকার নেই। Quindi volevo per poter stipulare una policy assicurativa contro rischio, মানে একটা বীমা পলিসি যেটা রিস্কিও দিন চেন আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, গাড়ির ঝুঁকি থাকতে পারে, অকুরে che il veicolo, সেক্ষেত্রে ভালো হয় গাড়িতে সেমনিতে লাগাই রাখেন de apposito meccanismo, একটা মেকানিক্যাল সিস্টেম লাগাই রাখবেন, স্টাক্কা ব্যাটারি অটোমেটিকামেন্ট, মানে যখন আগুন লাগার ঝুঁকি থাকবে তখনই ব্যাটারি কানেকশন ডিএক্টিভ হয়ে যাবে। ফালতু প্রশ্ন। আবার এরকম কুইজ বলবে যে আপনি যদি ফুর্তো চুরি চুরি হওয়ার এগেনস্টে যদি আপনি বীমা করেন, ইন্স্যুরেন্স করেন, তাহলে গাড়ি যেন চুরি না হয় এর জন্য অ্যান্টি ফুর্তো সিস্টেম লাগাইবেন, লক লাগাইবেন এক্সট্রা আর কি, ওটাও ফালতু প্রশ্ন হয়। Dopo la firma del contratto di assicurazione RCA, responsabilità civile auto, l'impresa assicuratrice deve rilasciare al cliente un libretto sulle nozioni di pronto soccorso. আচ্ছা, আমরা ভালোভাবে খেয়াল রাখি, যখন আমরা ইন্স্যুরেন্সে সিগনেচার করব, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হব, ঠিক আছে, ওকে, তারা আমাকে একটা সার্টিফিকেট দিবে, এলএচজিয়া একটা সার্টিফিকেট দিবে যে আমরা ওর সাথে চুক্তিবদ্ধ, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আগামী 1 বছর, এবং আত্মের সাথে রিস্কিও যেটা ঝুঁকির সনদ, ওটাতে একটা রুট ম্যাপ থাকে, মানে একটা স্ট্র্যাটেজি থাকে যে গত বছর বা এর আগের বছরগুলোতে কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা ওরা দিচ্ছে বা দিবে, হ্যাঁ, কি টাইপের অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়, ওরকম একটা স্বাভাবিক একটা আত্মীয় রিস্কও দিয়ে থাকে, সার্টিফিকেটের সাথেই থাকে ওইটা, এই দিবে। এক্সট্রা কোনো কিছু একটা দিবে না। একটা কই যে বলবে একটা এলেনকো, মানে একটা লিস্ট ধরাই দিবে ইন্স্যুরেন্স কোম্পানি, যে গাড়ি নষ্ট হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট করলে, দান্নি হইলে, এই যে লিস্ট, অমুক কারেজ এরিয়া, অমুক অত কারজ এরিয়া, অমুক অফিসিনা, অমুক তমুক, ওইখানে শুধু যাইবা। যেমন বাংলাদেশে যেটা প্রাইভেট অথবা সরকারি অনেক ডাক্তার আছে, বলে মুক্তি ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা করে আসো। কোন ক্লিনিক বলেন, কোন ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা করতে বলে? বলেন, মুক্তি ক্লিনিক। অথবা বলে কি জয়পুরা ক্লিনিক থেকে কি করে এনে আসো, রক্ত পরীক্ষা করে নিয়ে আসো, বলেন অনেকে, ডাক্তাররা বলেনি? জি স্যার। একটা নির্দিষ্ট একটা ক্লিনিকের নাম বলে। নাম বলে দেয়, হ্যাঁ, ওই যে ওদের রেফারেন্স দেওয়া পার্সেন্টেজ থাকে যে, এই জন্যই হ্যাঁ, তো। অন্য ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা আনলে কয় রক্ত রিপোর্ট ভুল আসছে, আপনি জয়পুরা ক্লিনিকে যান, আপনি মুক্তি ক্লিনিকে যান, আশা ক্লিনিকে যান, বলে না এরকম? জি বলে ভাইয়া। জি ভাই। বলে। তো ইন্স্যুরেন্স ইটালিতে এরকম নাই। ইটালিতে আপনার গাড়ি, আপনি একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করছেন, সে গাড়ি ভাঙিয়ে ভেঙে গেছে, যে কোনো অফিসিনা থেকে, যে কোনো গ্যারেজ থেকে, আপনার পরিচিত, আপনার বাসার কাছে এটা ঠিক করাইতে পারবেন। বা আপনাকে কেউ মারছে, আপনি আপনার গাড়ি এলো আপনার কাছাকাছি যে কোনো গ্যারেজে যে কোনো অফিসিনে যা বলতে পারেন আমার ওই গাড়ি লাগাই দিছে, ওই গ্যারেজের যে লোকজন তারা যোগাযোগ করবে ইন্স্যুরেন্সের সাথে, তারা টাকা নিব। ইন্স্যুরেন্স নির্দিষ্ট কোনো অফিসিনার লিস্টও দিব না। আবার প্রাথমিক প্রন্তস্য কোর্সর ধারণা, প্রন্তস্য কোর্স তো আমরা পড়ে আসছি 22-এর মধ্যে, ইন্স্যুরেন্স কোম্পানি আমার কোনো লিবরেট দিব না, যেখানে প্রাথমিক যে চিকিৎসা, প্রাথমিক সেবা কিভাবে করবা, কিভাবে অ্যাক্সিডেন্ট কম হইব, এরকম ওরা কিছু দিব না। ওরা দিব সার্টিফিকেট আর আত্মস্থানের রিস্কও, এই কোন এলেন কেউ দিব, লিস্টও দিব না অফিসিনার। আবার এখানে বলা হচ্ছে দেবে রিলাসারে আর ক্লায়েন্টকে দিবে লিবরেট, একটা বই দিবে, সুললে নোসিওনি দি প্রন্ত সো করছো, প্রাথমিক সেবা কিভাবে করা হয়,
তার একটা ধারণা বা একটা জ্ঞান, এরকম একটা বই দিব? ফালতু প্রশ্ন। প্রাথমিক সেবা তো আমরা 22 নম্বর পড়িয়ে আসলাম। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale non può continuare a guidare veicoli della stessa categoria, ma solo di categoria inferiore. সুন্দর একটা কথা বলছে, নাইস, ভেরি নাইস এন্ড বিউটিফুল। কি এ পেনালমেন্টে চিভিলমেন্টে রিসপন্সাবিলে? রিসপন্সাবল মানে কি? আসামি মানে কি? আসামি, যে পেনাল কেস এবং সিভিল কেসের কি আসামি। আসামি। আসামি, সে সেম ক্যাটাগরি গাড়ি চালাতে পারবো না, প্রাইভেট কার চালাতে পারতো না, কিন্তু চিকলু মোটর চালাতে পারবো। এটা হইলো কিছু? জি না। না ভাইয়া কিছুই চালাতে পারবো না। কিছুই চালাতে পারবো না, হ্যাঁ, যত নাকি সে কেসের মধ্যে আছে যে কিছুই চালাতে পারতো না। জি, চালাতে পারলে সবই পারবো, আর না পারলে কিছুই কিছুই চালাতে পারতো না। তো এখন পাতানটা বি দিয়ে অ্যাক্সিডেন্ট করছো, এখন বি ক্যাটাগরি চালাতে পারতো না, ইনফিরিয়রে বির নিচে কত চিকলি চালাতে পারবা, চিকলো মোটর চালাতে পারবা এমন? না, আমি পাতান জি না। সাইকেল চালাতে পারবো ভাইয়া, হ্যাঁ, সাইকেল। সাইকেল পারবো। সাইকেল তো পাতান লাগে না, পাতান তো সারা সব সাইকেল, ঠেলা গাড়ি ঠেলতে পারবেন, টানা গাড়ি, ঘোড়ার গাড়ি চালাতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওই ক্যাটাগরির গাড়ি চালাতে পারবেন না। I penalmente civilmente responsabile di uno sinistro stradale non può continuare a guidare veicoli della stessa categoria. Same category গাড়ি চালাতে পারবেন না, ma solo di category inferior. দাঁড়া ভাই, সাউন্ড হয়, এমডি বন্ধ করে দিচ্ছে, ফাইন। তো বলা হচ্ছে এর নিচের ক্যাটাগরি চালাতে পারবেন, বুঝতে হবে ফালসো। False. I massimali della polizza di assicurazione RCA, responsabilità civile auto, sono le somme di denaro che l'impresa assicuratrice riscuote ogni anno dal proprio cliente. আচ্ছা, মাসিমালের একটা ভিডিও আমি এর আগে দিছিলাম, মাসিমালে আমি আজকে একটু একটু ক্লিয়ার করি শর্টকাটে, বুঝতে পারবেন। ওকে, এখন মাসিমালি যদি গ্রাহকের থেকে প্রতি বছর আয় করে, বাড়ি ঘর জায়গা জমি বেচতে, কি করতে হবে আপনার? মাসিমালি টাকা দিতেই হবে। মাসিমালি কি? মাসিমালি হলো ইন্স্যুরেন্স কোম্পানি সর্বোচ্চ কত টাকা দিব ক্ষতিপূরণ হিসেবে। 10 লাখ হতে পারে, 10 লাখ মানে কি 10 কোটি টাকা, 15 কোটি টাকার মতো না, বাংলা টাকায় প্রায় 14 জি। কোটি টাকা। 10 লাখ অথবা 6 লাখ, বিভিন্ন ইন্স্যুরেন্স বিভিন্ন পলিসি থাকে, তবে একটা নির্দিষ্ট একটা মাসিমালি থাকে, যেটা নিচে এরা কখনো নামতে পারবে না। সরকার আইন করে দেয় যে ফিনান্সের জন্য যে মিনিমাম 6 লাখ, মিনিমাম কত? 6 লাখ। মানে প্রায় প্রায় আপনার 10 কোটি টাকার মতো, যে এক বছরে ক্ষতিপূরণ হিসেবে দিবে। এর উপরে হয়ে গেলে আপনার নিজের দিতে হইব। সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত লাখ ইন্স্যুরেন্স কোম্পানি কি করবো, আপনার কভার দিব। করবো। কভার করবো। মাসিমালি, মাসিমালি ইন্স্যুরেন্স কোম্পানি সর্বোচ্চ কত টাকা দেবো? যদি মাসিমালি না থাকতো, তাহলে এক বছর আপনি অ্যাক্সিডেন্ট করে ধ্বংস করে হালাতেন পুরো দুনিয়া নাকি? সব তো insurance- যে সব তো ইন্স্যুরেন্স দিবার লাগছে নাকি? সব কি করতেছে? ইন্স্যুরেন্স দিবার লাগছে। পরে তো ভাইয়া আবার মালুস হইব। হ্যাঁ, মানুষের বইরেই পরে পারবো, পরে আপনার মানুষের দরকার কি? এক বছরে চালায় সব ভেঙে চুরে বরণত্ব হয়ে যান না, শেষ, পুরো 1 লাখ বিদ্যা ধ্বংস করে দেবেন এক বছর, সবটা ইন্স্যুরেন্স দেবো নাকি? এরকম না। ইন্স্যুরেন্সের একটা লিমিট থাকে, মাসিমালি সর্বোচ্চ এত টাকা পর্যন্ত। তুমি যদি অ্যাক্সিডেন্ট করো, আমি ক্ষতিপূরণ হিসেবে দেবো। তুমি 2টা 4টা 5টা 10টা যতগুলো অ্যাক্সিডেন্ট করো না কেন, পুরো এক বছরের মধ্যে সর্বোচ্চ 10 লাখ ইউরো আমার কাছ থেকে পাইবা। সর্বোচ্চ 10 লাখ ইউরো আমার কাছ থেকে তুমি কভার করতে। এখন যদি accident আমি 4-5টা অ্যাক্সিডেন্ট করে 10 লাখ ওভার হয়ে গেছে, 12 লাখে পড়ে গেছে, তাহলে বাকি 2 লাখ কি করতে হবে? আমার নিজের পকেট থেকে দিতে দিতে হবে। হবে। দিতে হবে। এখন কই বলা হয় মাসিমালি della polizia di assicurazione RCA responsabile civile auto sono le somme, এমন একটা অ্যামাউন্ট denaro che impresa assicuratrice riscuote, মানে সংগ্রহ করবে। riscuote মানে কি? সংগ্রহ করা। সংগ্রহ করবে অনি আন্নদাল প্রোপ্রিয় ক্লায়েন্ট, মানে প্রত্যেক বছর এই 10 লাখ করে আপনার থেকে নিব ইন্স্যুরেন্স। ওই বেটা কি কয়, কি বইটা? তবে ইন্স্যুরেন্সের মাসিমালি আপনি বাড়াইতে পারবেন যদি প্রিমিয় মানে কি, কিস্তির টাকা বাড়ায় ইন্স্যুরেন্স কি করতে পারবেন আপনি? মাসিমালি বাড়ানো যাবে। বাড়াইতে পারবেন। বাড়াইতে পারবো। 10 লাখ ইউরো কম মনে হইতেছে, আমি যদি অ্যাক্সিডেন্ট করে একটা রোলস রয়েস লাগাই দেই, তাহলে তো 5 লাখ ইউরো যাবো গা। একটা ল্যাম্বরগিনি লাগাই দিলে তো আমার আর 5 লাখ ইউরো শেষ, তাই না? তো এর থেকে আমার আমার একটা রাস্তা, একটা দেয়াল ভেঙে ফেলাইলাম, একটা কোনো দোকান ভেঙে ফেলাইলাম, দোকান ঠিক করতে 2 লাখ টাকা শেষ, ভাই 10 লাখ কম হইতেছে, আমার 15 লাখ করে দাও। তো ঠিক আছে, 10 লাখের জন্য আমি 1700 বলছিলাম ইন্স্যুরেন্সের টাকা, 1700, তুমি 15 লাখ যদি মাসিমালি করতে চাও, আমাকে 2200 দিবা। তখন হ্যাঁ, 2200 দিয়া মাসিমালির এমন কি করতে পারবেন আপনি? আমেন্টারে করতে পারবেন, মাসিমালিটা বাড়াইতে পারবেন। ভিডিওতে আমি সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে দিয়েছি।
হুম মানে ওই যে বলছে মাস মাইল এমন মানে একটা অ্যামাউন্ট যেটা কাস্টমারের কাছ থেকে প্রতি বছর নিবে। আমার একটা কইতে বলবে যে মাস মালি যদি কোনো অ্যাক্সিডেন্ট না করেন তাহলে আপনার পুরো টাকা ফেরত দিবে। তাহলে কিছু হুম হইলো ফালতু। ফালসো। কারণ কি স্যার, মাসে মানে এটা শুধু অ্যাক্সিডেন্ট হইলে ওরা ক্ষতিপূরণ হিসেবে দিবে। এখন যদি বলেন ইন্স্যুরেন্স কোম্পানি, ভাই ভাই না ভালো, 10 লাখ টাকা তো কন্ট্রাক্ট ছিল, অ্যাক্সিডেন্ট হলে 0 করে দিবা, 1 বছর তো শেষ, কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, 10 লাখ টাকা ফেরত দাও। মনে করো অ্যাক্সিডেন্ট করছি, মনে করো হুম। অ্যাক্সিডেন্ট করছি, 10 লাখ আমার ফেরত দাও। এমন যদি সব ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যায় এরা তো ধ্বংস হয়ে যাবো, তাই না? লল। ওকে, না এটা একটা একটা পলিসি। যদি এফাজ ভাই মনে করেন এফাজ ভাইয়ের লগে আমাদের ভাইয়ের কন্টাক্ট, নাসির ভাইয়ের কন্টাক্ট হইলো, এফাজ ভাই আপনার গাড়ি লয়ে আমার পাড়া ভেঙে গেলেন, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 5 লাখ টাকা নিব ক্ষতিপূরণ হিসেবে। তো নাসির ভাই দিবেন দুজনে পাওয়া বাকি। ভাঙতে? নাসির ভাই পাওয়া ভাঙতে দিবেন যে এফাজ ভাই আপনার গাড়িতে পাড়া ভেঙে ফেলান আমার একটু, পাওয়াটা না ভাঙলে তো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিব না, এমন করবেন? গাড়িটা কিনা লই পরে বিষয়টা চিন্তা করতে হবে। এমন করা যাবে না। যাক, অনেকে মানে এই জিনিসগুলো আমরা খেয়াল ভাইয়া রাখি। পরে তো ওইটা পেনাল কেসে চলে যাইবো, উনি না টাকা প্যানেল কেসে পাইবো। যে এফাজ ভাই জেল খাটবো, আর ওই যে আরেক ভাই যে ভাই পাও ভাঙলো সে 10 লাখ ইউরো নিয়ে পরে মনে করেন যে সে রিল্যাক্সে সারা জীবন 1 পাউন্ড কাটাই দিব। না, এমনটা হবে না। জি মাস না মানে accident হয়, এটা একটা খেয়াল করি। অনেকে হয়তোবা মানে ভাবতেছেন যে কি ব্যাপার, আমি যদি 2,000 ইউরো ইন্স্যুরেন্স করি, ওরা 10 লাখ ইউরো পর্যন্ত মাসিমালি কেমনে করে। খেয়াল রাখবো যে আমাদের সব প্রত্যেক গাড়ির ইন্স্যুরেন্স করা কি বাধ্যতামূলক। তো আমাদের প্রায় 4-5 হাজার গাড়ি আছে শহরের মধ্যে, সবার কি ইন্স্যুরেন্স করতেছে। তো অ্যাক্সিডেন্ট কি 4-5 হাজার করে? অ্যাক্সিডেন্ট 2-4টা করে। কয়টা করে? 2-4টা বা দুইটা। 10টা দুই গাড়ি চারটা। accident। ওই যে 5,000 ইন্স্যুরেন্স করলো, 5,000 যদি আপনার 2,000 করে দেয়, 100 100 মিলিয়ন 10 মিলিয়ন টাকা হয়ে যেতে ইন্স্যুরেন্স কোম্পানি, তাই না? তো ওরা তার সবাই তো আর ক্ষতিপূরণ দিতেছে না, সবাই তো অ্যাক্সিডেন্ট করতেছে না, 2-4টা অ্যাক্সিডেন্ট করতেছে। তো ওই টাকাটা ওই সবার থেকে যে নিতেছে ইন্স্যুরেন্স কোম্পানি, ওইখান থেকে কি করতেছে, এটাকে কভার করে ফেলতেছে। ওকে, ভাইয়া একটা প্রশ্ন ছিল আমার। বলেন। এই যে ধরেন একটু আগে যেটা বুঝাইলেন এর আগের এটা, হ্যাঁ, ওই যদি আগুনে পুড়ে যায় বা যদি চুরি করে নিয়ে যায়, এগুলোর হ্যাঁ, জন্য যে হচ্ছে আমাকে আলাদা করে করতে হবে, ওই জি, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে করতে হবে, এটা হ্যাঁ। কি ভাইয়া কাস্কোর মধ্যেই না, নাকি ওইটা কাস্কো আলাদা? না, আমি বলি কাস্কো তো, কাস্কোর মধ্যে সবই আছে, কাস্কোতে সব আছে। আপনার গাড়ির আপনার নর্মালি যে একটা আপনি একটা গাড়ি, এটাতে আপনি ধাক্কা মারছেন, ওটা ভাঙে চুরে সারখার হয়ে গেছে, সব টাকা এরেচিয়া দিবে, এরেচিয়া ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, ঠিক আছে? আপনার গাড়ি তো ভাঙছে, ভাঙছে আপনার গাড়ি হ্যাঁ। ভাঙছে, আপনার গাড়ির টাকা কিন্তু এরেচিয়া দিবেন, আপনারটা নিজের টাকাতে কি করতে হবে, আপনারটা ঠিক করে ফেলতে হবে। ওকে, আর যদি মনে করেন আমার গাড়ি ঠিক করার জন্য টাকা লাগবে, তাহলে মনে করেন তখন করতে হবে কাস্কো। কাস্কো করলে সে আপনার গাড়িটাও ঠিক করে দিবে, এটাও ঠিক করে দিবে, পাশাপাশি আপনার গাড়ি চুরি হয়ে গেলে আগুনে পড়লে সবটাই কাস্কো আপনাকে কভার করবে। আর এর মধ্যে অল্প অল্প কিছু পলিসি অ্যাড করা যায় এর মধ্যে। যেমন আমি আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায়, সোকোর্স ইস্ট্রাদাল অ্যাড করলাম, এই জন্য 30 টাকা নিবে। আপনার গাড়ি অতস্টার মধ্যে চাকা পাঞ্চার হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি গাড়ি পাঠাবে, আপনার গাড়ি উঠে গ্যারেজে নিয়ে যাবে। এর জন্য 30 বছরে দিলেই 2 বছর কোর্স দালে দেয় এরা আপনাকে। আর যদি এটা না না নেন, একটা গাড়ি দেখবেন 200 টাকা নিবে আপনার গাড়ি উঠে নিয়ে যেতে। তো 30 টাকাতে আপনার 200 টাকা সেভ হইলো, তাই না? হুম। আবার এর মধ্যে একটা অপশন আছে ক্রিস্টালি, কি বলা হয়, ক্রিস্টাল মানে গ্লাস। গাড়ি পার্কিং করছেন, সকালে দেখুন গ্লাস ভাঙ্গিয়া কে যেন ঢুকিয়া গাড়ি সব লয়ে গেছে, গ্লাস ঠিক করতে লাগবে ধরেন 400 ইউরো, আর ক্রিস্টাল অ্যাড করতে আপনার নেবে 20 ইউরো ইন্স্যুরেন্স কোম্পানি। তো ক্রিস্টালে আহ, থাকলে 400 ইউরো কি দিবে, ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। আর যখন কাজও করবেন, সবই এর ভিতরে আছে, আলাদা আলাদা করে কোনো কিছু আপনারা কি করা লাগবে না, অ্যাক্টিভ করা লাগবে না। এই বুঝতে জন্য পারছি। কাজও করলে টাকাটা কি নেয়, বেশি নেয়। আর আপনি মানে এর মধ্যে মনে কাস্কোটা করেন যদি আমি না করতে চাই তাহলে ওইগুলো আমি আলাদা আলাদা করে ছোট ছোট অ্যাড ছোট করতে ছোট পারি। করে, হ্যাঁ, যতটুকু দরকার আপনার। আপনার এর মধ্যে ক্রিস্টালের দরকার, আপনার শহরে গাড়ি রাখলি ভেঙে গ্লাস ভেঙে মালামাল লয়ে যেতেছে, আপনি ক্রিস্টাল এড করেন। অথবা গাড়ি রাখছেন, ঘষা মাইরা গাড়ি পুরো ছারখার করে দিতেছে, আত্মি ভান দালিচি করেন, আত্মি ভান দালিচি করলে বছরে একবার পুরা গাড়ি ভার্নিশ করে দিবে, পুরা গাড়ি রঙাই দিয়ে বছরে একবার। এর জন্য হয়তো 50 টাকা বেশি নেবে ইন্স্যুরেন্সে। আত্মি ভান দালিচি, এটা 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 অ্যাক্টিভ করে রাখবেন, গাড়িতে ঘষে ঘষে মইসে সব ছারখার করে দিছে। 3-4 মাস পরে পুরা গাড়ি কি করবেন আপনি, রঙায় আসবেন, পুরা গাড়ি রঙাইতে না 1,000 ইউরো, আপনি যে 50 ইউরোতে পুরো 1,000 ইউরোর কাজ পেয়ে যেতেছেন, আত্মি ফান্দা আলিজি। আবার ফুট চুরি হয়ে গেলে পুরো টাকা দিবে, ইঞ্জিন দিও আগুনে পুরো পুরো টাকা দেওয়ার জন্য এর মধ্যে বিভিন্ন পলিসি এগুলো আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আর যদি কোন আমার সব লাগবো যা আছে, তাহলে ডাইরেক্ট কাজ করে ফেলাবেন, দেখবেন 3,000 টাকা নিচ্ছে সবই, আপনি সব যা আছে
সব এর মধ্যে কাজ করবে ভিতরে, বুঝতে পারছেন? এখন ওইগুলা যদি ভাই ওই যে এরএসসি এর সাথে যেটা আমি অ্যাড করব, হ্যাঁ, এটার এরকম যদি কোনো ক্ষয়ক্ষতি আমার হয় তখন তো ওরা আমাকে এটা করে দিবে। কিন্তু এই জন্য কি আমার প্রিমিয়াম কি বাড়বে নেক্সট ইয়ার ওই যে যখন আমি আবার বললাম করব? তো আপনার, হ্যাঁ, কিস্তি বাড়বে, নর্মালি হ্যাঁ। এই বছর আপনি ক্রিস্টালি ক্রিস্টালি অ্যাক্টিভ করছেন, আপনি 30 টাকা দিয়ে করছেন ক্রিস্টালি, পর তবে কাজ ভাঙছে মনে করেন, ঠিক করছেন, পরবর্তী বছর ক্রিস্টালি অ্যাড করলে আপনার 70 টাকা চাবে হুম অটোমেটিকলি। আপনি এর চেয়ারটা যেমন বাড়ে অ্যাক্সিডেন্ট করলে, হুম তেমনি যে হুম আপনি ক্রিস্টালি নিছেন, আত্মি ভান্ডালি নিছেন, ঘষা মাইরা গাড়ি ঘষা মাইরা ফেলাইছে, আপনি 1,000 টাকা রিভার্নিশ করছেন। পরবর্তী বছর যদি আবার আত্মি ভান্ডালি অ্যাক্টিভ করতে চান, তাহলে আবার ওই যে এবছর 50 দিয়ে করছেন, পরবর্তী বছর আপনার কাছে 100 টাকা চাইবো, কারণ কি গত বছর একবার আপনি ওর থেকে কি করছেন, পুরো গাড়িটাকে রঙাইছেন একবার। হুম, প্রত্যেকটা বুঝতে পারছি। পলিসি যদি আপনি ইউজ করেন, তাহলে পরবর্তী বছর ওইটা কি হবে, বাড়বে। বেড়ে যাবে। আর যদি ইউজ না মানে করেন, ওইটার সুবিধাটা নিলেই বাড়বে। বাড়বে। আর যদি মনে করেন আপনি ক্রিস্টালি নিছেন 50 টাকা দিয়ে, কিন্তু কোনো গ্লাস ভাঙে নাই, এর পরের বছর দেখবেন 30 টাকা নিবো আপনার কাছ থেকে, তবে কি বেটা খুদেই দিবে লাগছে 50 টাকা, ভাঙে না গ্লাস, খুদে 30 টাকা দেবে, ভাঙে না গ্লাস, তো কি করবে, আস্তে আস্তে কমাবে কমবে। কমায় দিবে। হুম। সবকিছুই। আপনি পুরো এর শেয়ার প্রাইস তো অ্যাক্সিডেন্টের উপর বেস করে বাড়বে, অ্যাক্সিডেন্ট না করলে কমে। এবং এর ভিতরে যে পলিসি গুলো নিচ্ছেন, সুকোর সিস্টার দালে 2টা দেয় বছরে, দুটোটা আপনি কভার করে ফেলাইছেন, পরবর্তী বছর সুকোর্স করলে আপনি দেবেন আরো 50টা কি করছে, বাড়াই দিছে। বাড়ায় জি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে? আমরা হ্যাঁ অনেকটা বুঝতে ক্লিয়ার পারছি। হয়েছে না? হ্যাঁ গুড। ভাইয়া জি বুঝতে পারছি এখন। স্যার, অনেকটা বোনাস মালুসের মতোই তো হয়ে গেল না হ্যাঁ, ব্যাপারটা? বোনাস মানুষ তো সব সব ক্ষেত্রে, শুধু এর চেয়ে বোনাস মানুষ বলতে কি, প্রত্যেকটা পলিসির ক্ষেত্রে বোনাস মানুষটা কি হবে, কার্যকর হবে। কতগুলো অ্যাক্সিডেন্ট করছেন, কতগুলো সেবা আপনি নিছেন অলরেডি, সেবা ইনক্লুড করছেন কিন্তু নেন নাই, এর পরবর্তী বছর বোনাস পাবেন, মানে কি সেই সেবা নিলে আপনারা কমে নিতে পারবেন। বুঝতে হুম, পারছি? থ্যাংক ইউ। জি ভাইয়া। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। ভেরি গুড। আপনি নিজেই দেখেন, মনে করেন আপনি যদি কোনো এক বন্ধুরে দাওয়াত দেন বাসায় এসা, হে মনে হয় একসাথে 3-4 জনের খাবার খায়, হ্যাঁ রে কি আর পরে দাওয়াত দিবেন? মানে দাওয়াত দিলেও মনে করেন অন্য হবে যে কিরে সবাই খায়, ওই একলাই সব খায়ালায়, বলে সবাই লাস্টে তুই পড়ায় বন্ধু। আর যদি সবাই আইসা অল্প অল্প খাবার খায়, প্রত্যেকটা সবার আগে করে দাওয়াত দিবেন, ভাই তুই আয়, তুই তো অল্প খাস, তুই তুই আয়, এরকম। যে আপনি নর্মালি সেবা নিলেন বা যদি পুরোটা ইউজ করেন, তাহলে পরবর্তী বছর আপনি অটোমেটিকলি একটু বাড়বে। আর সেবা নেন নাই, তাহলে কি পরে একটু কমবে। কমবে। এটাই। নেক্সট। Il conducente può non tenere conto del comportamento degli altri utenti della strada, se questi ultimi non rispettano le regole del codice della strada. ফালসো। একজন চালক প নন তেনের কন্ত, চালক চাইলে পারবে, নন তেনের কন্ত খেয়াল না রাখতে পারবে। চালক চাইলে খেয়াল না রাখবে, নন তেনের কন্ত মানে খেয়াল না রাখা, চালক চাইলে খেয়াল না রাখবে, খেয়াল রাখবে না। কম্পোর্টামেন্ট দিলে আলত্রি উত্তেন্তে দিলে স্ত্রাদা, রাস্তার অন্যান্য যে ব্যবহারকারী আছে চালকদের উপর আমরা খেয়াল রাখবো না। সে questi ultimi non rispettano le regole del codice della strada, আবার তারা রাস্তার আইন মানতেছে না, ডানে বামে তিরিং বিরিং করতেছে, বেশি জোরে চালাইতেছে, এদের উপর আমি কোনো খেয়াল রাখবো না। ফালস, অবশ্যই কি করবো, এদের উপর আমরা খেয়াল খেয়াল রাখবো। রাখবো। আর আইন অমান্য করার কারণে বেশি অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি সে যাবো ডানে, বামে ইন্ডিকেটর দিয়ে ডানে ঢুকিয়ে যাবে লাগছে, আবার হুট করে ব্রেক করতেছে, সো এরা যেন আইন মানতেছে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই এদের প্রতি কম তো রাখতে হবে, বাট নন তেনের কম তো কারণে গোষ্ঠী হবে ফালস। Durante la guida, qualora il conducente ritenga non vi sia pericolo imminente, può comporre un numero di telefono con il cellulare, senza fermarsi. আচ্ছা, 21টা ভালোভাবে একটু খেয়াল করি আমরা। আপনি যখন ড্রাইভ করতেছেন, একটা চিপা চাপা ধরে পাহাড়ি রাস্তা আপনি গেলেন, ঠিক আছে, সামনে কোনো বিপদ নাই, এটা পরবর্তী পিছনে যে চালকগণ আছে তাকে একটা ফোন নম্বর রেখে গেলেন আপনি, এমন একটা কোনো কিছু, মানে এটার কোনো এক কুইজটা যে আপনি পড়েন, দুরন্ত লাগুই যখন ড্রাইভ করতেছেন, কোয়ালরের কন্ডুচেন্টে রিতেঙ্গা, চালক বুঝতে পারলো, রিতেঙ্গা মানে কি, সে বুঝতে পারলো, নন ভিসা, সে বুঝলো বা বিবেচনা করলো, নন ভিসা পেরিকুলো ইমিনেন্টে, সামনে কোনো বিপদ নাই, মানে সামনে কোনো কি নাই, বিপদ নাই, ও কম্পোর número de teléfono, সে একটা ফোন নম্বর রাইখা যাইব, il cellulare senza fermarsi, না থাইমা একটা ফোন নম্বর, একটা কাগজের মধ্যে ফোন নম্বর লিখে ফালাই যাবো, যে রাস্তা থেকে আমি গেছি, তো তোমরা যদি তারা পিছনে আছো, তারাও কিন্তু এই রাস্তা যাইতে পারো, কারণ এই রাস্তাটা কি আছে, বিপদ মুক্ত আছে। এমন কেউ করে এখন, তো এটা কোনো কথার মধ্যে বললো? কেন ভাই? কিন্তু তুমি যে গেছো, তোমার চাকার দাগ দেখলে বুঝতে, তুমি পাহাড়ি রাস্তা মনে করো, রাত্রে অনেক ভয় পাইতেছে, আল্লাহ এই রাস্তায় যাবো, যেমন যদি আবার বাঘ ভাল্লুক এসে খায় ফেলে আমার, না, তো এর জন্য আপনার কোনো বিপদ
নন বিসিআইপিডি গুলো কোন বিপদ বুঝলেন না, আপনি একটা ফোন নম্বর লেখা রাইখা যাবেন না থাইমা। কি বকুশটা কোন তো কোনো সিস্টেম কোনো আচ্ছা কথার মধ্যে পড়লো বকুশটা ফালতু। মানে একটা রাস্তা আপনি কন্ডুচেন্তে রিতেঙ্গা চালক বুঝতে পারলো নন বিসিআইপিডি মানে কাছাকাছি কোনো বিপদ নাই রাস্তার মধ্যে, রাস্তা বিপদ মানে বিপদ ছাড়া কোনো রাস্তা আছে না, সব রাস্তায় বিপদ আছে, কিন্তু চালক বুঝতে পারলো কোনো বিপদ নাই, সে একটা ফোন নম্বর রাইখা চলে গেল না থাইমা। ফালতু প্রশ্ন। La responsabilità civile connessa al sinistro stradale è basata sul principio che ogni danno causato deve essere risarcito. বেরো, বেরো। যত ক্ষতিপূরণ, যত ক্ষতিগুলা করছেন, যত ক্ষতি আছে অবশ্যই রিজার্চিত ক্ষতিপূরণ গুলা দিয়ে দিতে হবে। যত ক্ষয়ক্ষতি হয়েছে সবগুলো ক্ষতিপূরণ কি করতে হবে? বুঝতে হবে। দিয়ে দিতে হবে। La responsa civile connessa al sinistro stradale রোটেশনের ফলে সিভিল কেসের সাথে জড়িত হয়ে গেলেন, তো যে কোনো ক্ষয়ক্ষতি হোক না কেন একটা দায়বদ্ধ একটা নীতি থাকে, ইন্স্যুরেন্সের কি থাকে? একটা নীতি থাকে যে সিভিল জি কেসের যে ক্ষয়ক্ষতিগুলো হবে আব্বাসাতা সুল প্রিন্সিপ মানে একটা নীতি থাকে। বাসাল সুল প্রিন্সিপ মানে কি? নীতি, একটা চুক্তি থাকে, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা নীতি থাকে বা একটা চুক্তি থাকে যে অনিদান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে কাউজাতো দেবে, কাউজাতো আমার দ্বারা যে ক্ষয়ক্ষতি হয়েছে দেবে এসেরে রিজার্চিত, রিজার্চিত মানে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া, রিজার্চিত মানে কি? ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। দিয়ে দাও। দান্য মানে ক্ষতি, যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা নীতির উপর ভিত্তি করে ক্ষতিপূরণ গুলো আমাকে দ্রুত দিয়ে দিতে হবে। বেরো। Il risarcimento diretto nei sinistri stradali si applica se vi sono danni al veicolo e lesioni di lieve entità al conducente. আমরা আবার মনোযোগ দিয়ে শুনি। Il risarcimento diretto nei sinistri stradali si applica se vi sono danni al veicolo e lesioni di lieve entità al conducente. লিয়েবে এন্টিতা মানে অল্প, হালকা, মানে মৃদু। লিয়েবে মৃদু, অল্প, হালকা। হালকা ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে রিজার্চিমেন্ট ডিরেক্ট সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যায় সরাসরি। লাইক আমি যাচ্ছি, কারোর সাথে হালকা ধাক্কা লাগছে, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি ওরকম কোনো ব্যথা হতে পারে না, কিছু হয় নাই, হালকা ধাক্কা লাগছে। পরে ওরা আমি বললাম যে দেখ, পুলিশ টুলিশ ফোন টোন দিস না, তোর 50 দিয়ে দিলাম, তো ব্যথা ব্যথা লাগলে চাকরি না কিনা খাইস, ও কিছু তো হয় নাই। তো সরাসরি একটা মানুষের সাথে যদি ধাক্কা লাগে, কোনো ভেহিকলের সাথে যদি লাগে, একটা ভেহিকলের সাথে একটা গাড়ি একটা গাড়িকে হালকা ঘষা মেয়েরা একটা লুকিং গ্লাস ভেঙে দিল, তো সেক্ষেত্রে নাইমার বললাম কি ভাই, কাল লুকিং গ্লাসটা ভাঙছে, পুলিশ টুলিশ ফোন দিস না, ইন্স্যুরেন্সে ফোন করলে জরিমানা বেড়ে যাবো, লুকিং গ্লাসের দাম হয় 2-3-400 ইউরো, তার দিয়ে দিতেছি, আপোস তো। এটা ঘষা লাগাই দিলেন, তাম্পনার করে দিলেন, 200 টাকা ক্যাশ দিয়ে দিলেন যে এটা উঠাই নিস, দাগটা উঠাই নিস, সরাসরি দিলিত, অনুমতি আছে, দিলিত সরাসরি। দুইটার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, দুইটা গাড়ির মধ্যে, আঙ্কি একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কার, বা দুইটা মোটর সাইকেল অথবা দুইটা প্রাইভেট কার, দুইটার মধ্যে যদি অ্যাক্সিডেন্টটা সীমাবদ্ধ থাকে এবং ক্ষতি অল্প হয়, লিয়ে বেন্তিতা অল্প ক্ষতি হয়, তাহলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়, কোন পুলিশ ফোন না দিয়া, ইন্স্যুরেন্সে না জানায়, সরাসরি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সমাধান করা যায়। যদি তিনটা ইনভলভ হয়, একটা গাড়িকে আপনি ধাক্কা মারছেন, এই গাড়িটা যে আরেকটা গাড়িকে ধাক্কা মারছে, তিনটা জড়িত হয়ে গেলে তখন আর সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যাবে না। দুইটার মধ্যে অ্যাক্সিডেন্ট হইলে, অল্প ক্ষয়ক্ষতি হইলে সরাসরি মিউচুয়াল ভাবে এটাকে সমাধান করার নিয়ম আছে। আর একটা কইতে বলবে যে সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দিলে আর পাতেন্দার ডকুমেন্ট, ইন্স্যুরেন্সের ডকুমেন্ট সব সংগ্রহ করে রাখবো, এটা ফালসো। সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, ওর লগে আমার ঝামেলা শেষ, আর কোনো কিছু রাখার দরকার নেই। তো এটা বলা হচ্ছে risarcimento diretto nei sinistri stradali si applica, এটা apply করা যাবে se vi sono danni al veicolo e lesione di lieve entità al conducente, যদি অল্প ক্ষয়ক্ষতি হয় চালকের বা গাড়ি, তাহলে এটাকে কি করা যায়? সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়। ভেরো। I nostri sensi sono in grado di percepire stimoli di qualunque intensità. এই nostri sensi, আমাদের যে সেন্স, সিক্স সেন্স, আমাদের যে ইমাজিনেশন পাওয়ার, sono in grado di percepire stimoli di qualunque intensità, আমরা যে ইমাজিন করি, যা চিন্তা করি, এটা যে কোনো রাস্তা যে বিপদ আপদ আছে, যে কোনো কিছু আমরা বুঝতে পারবো। কোয়ালুনকুয়ে মানে যে কোনো ধরনের একটা বিপদ হইতে পারে রাস্তার মধ্যে, বা যে কোনো একটা মানে অকারেন্স হইতে পারে, এটা আমরা মানে ইমাজিন করে চিন্তা করি, আমরা এটা বুঝতে পারবো। এমনটা কি সম্ভব? আমরা চিন্তা করলাম একটা, হতে পারে একটা রাস্তার যে কোনো, যেমন আমরা মনে করেন যে রাস্তাতে হাঁটতেছি, মাঠ চাপিদের উপরে একটা কুকুর, কি কুকুর নেওয়া যাইতেছে, কুকুরটা লাফ দিয়ে রাস্তার সামনে চলে আসতে পারে। আমি চিন্তা করলাম যে কুকুরটা মনে আসবে না, একটা বাচ্চা, আমি চিন্তা করলাম বাচ্চা মনে আসবে না, হুট করে চলে আসলো। সো
I nostri sensi sono in grado, মানে ক্ষমতা আছে, ইন গ্রাদো মানে কি সক্ষম, আমাদের সেন্স, আমাদের যে ইমাজিন, আমাদের চিন্তা, sono in grado di di percepire, বুঝবে, বুঝবে, উপলব্ধি করবে, স্টিমুলি যে রাস্তার যে আনুষঙ্গিক যে উদ্দীপনা, যে উদ্বেগ, যে অকারেন্স গুলা, দি কোয়ালনকুয়ে ইন্টেন্সিটা, আমরা যে কোনো রাস্তার কার্যকলাপ আমাদের জ্ঞান বুদ্ধিতে বুঝতে পারবো। ফালতু প্রশ্ন। তাহলে তো আমরা আতেনশনে থাকলাম না, থাকবো না, আমরা চিন্তা করি রাস্তায় চলবো, আমাদের আতেনশনে থাকতে হবে সবসময়, চিন্তার বাহিরে অনেক কিছু হয়। Quando si è alla guida, la capacità di attenzione può essere influenzata anche dall'ascolto di musica a volume molto alto. সুন্দর, ভালো কথা। ওকে, quando si è alla guida la capacità di attenzione può essere influenzata anche dall'ascolto di musica a volume molto alto। মানে যখন আপনি ড্রাইভ করবেন, লা ক্যাপাচিটা দি attenzione, যে মনোযোগ, মনোযোগ ধরে রাখতেছেন, রাস্তার মধ্যে খেয়াল রাখতেছেন, può essere influenzata, মনোযোগটা প্রভাব ফেলতে, মনোযোগে প্রভাব ফেলতে পারে anche dall'ascolto di musica, যদি গান শুনেন, a volume molto alto, অনেক জোরে, অনেক জোরে ভলিউম দিয়ে গান শুনেন, তাহলে কি হতে পারে, যখন ড্রাইভ করবেন আপনার মনোযোগটা প্রভাবিত হইতে পারে, অমনোযোগ হয়ে যেতে পারেন। ভেড়া প্রশ্ন। Il rispetto delle norme di circolazione è importante quando il traffico è molto intenso, ma non quando si è in condizioni di circolazione scorrevole. Il rispetto delle norme di circolazione è importante quando il traffico è molto intenso, যখন অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকবে, তখন rispetto delle norme di circolazione, চলাচলের আইনগুলো মানা ইম্পর্ট্যান্তে, ma non quando si è in condizione di circolazione scorrevole। scorrevole মানে কি, চলমান ট্রাফিক, মানে চলমান গাড়িগুলো চলমান আছে, থেমে নাই। scorrevole মানে গাড়িগুলা রানিং হয়ে গেছে আর থেমে নাই, তখন আপনি মনোযোগ হবেন না। মা নন, যখন নাকি ইন ট্রাফিকো, ট্রাফিকো molto intenso, অনেক ঘন ট্রাফিক, গাড়ি চলে তো চলে না, তখন আপনি আইনগুলা মানা ইম্পর্টেন্ট, বাধ্যতামূলক। Il rispetto delle norme di circolazione è importante quando il traffico è molto intenso, ma non, কিন্তু যখন নাকি ট্রাফিক নাই, গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচল করতেছে, তখন মানবেন না। ফালতু, সবসময় আমাদের আইন, আইন মেনে চলতে হবে। Gli specchi retrovisori devono essere regolati mentre il veicolo è in movimento. Specchi retrovisori devono essere regolati mentre in veicolo in movimento, mentre যখন গাড়ি মুভমেন্ট, চলন্ত অবস্থায় থাকবে, তখন স্পেকি রেট্রোভিজরি লুকিং গ্লাস গুলা devono essere regolati, সঠিক করবেন আপনার হাইট অনুযায়ী, আপনার হাইট, উচ্চতা, উচ্চতা অনুযায়ী লুকিং গ্লাস কি করতে হবে, সবসময় আমাকে সেট করতে হয় গাড়ি চালানোর আগেই। prima di guidare un veicolo আমাকে স্পেকিত্রি কি করতে হয়, রেগুলারে করতে হয়। মেন্ট্রি ভেহিকুল ইন মুভমেন্ট, চলন্ত অবস্থায় না, তো বলতে চলন্ত অবস্থায় লুকিং গ্লাস গুলা সেট করবো। ফালসো, এটা আগেই গাড়ি চালানোর আগেই লুকিং গ্লাস, সিট বেল্ট যা আছে, সিট মিট আগেই আমাদেরকে সেট করতে হয়। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale può farsi assistere da un consulente di infortunistica stradale. Chi civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale, রোড অ্যাক্সিডেন্টের ফলে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেল। può farsi assistere, আপনি চাইলে সাহায্য নিতে পারবেন, da un consulente di infortunistica stradale, কিছু এজেন্ট আছে যারা আপনাকে সাহায্য করবে সঠিক জরিমানাটা আপনাকে বোঝার জন্য। লাইক আপনি একটা গাড়িকে ধাক্কা মারছেন, এই গাড়ির পিছনে একটু ভাঙছে, কিন্তু সে দাবি করলো তার পুরা গাড়ি ভেঙে ফেলেছেন এবং এটা ঠিক করতে 5,000 ইউরো লাগবে। আপনার ইন্স্যুরেন্সে ক্লেম করলো, আপনি সেখানে বলেন না আমি তোর এত ক্ষতি করি না, ওকে হালকা ধাক্কা মারছি, তখন আপনি একজন কনসুলেন্টে পাঠাবেন যে দেখার জন্য কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকা লাগবে আসলে। সে দেখলো যে না, এটা আসলে পূর্ণ শুরু লাগবে, তখন পূর্ণ শুরু আপনি দিবেন। ও দাবি করলে এই 5,000 আপনি দিবেন না, আপনি চাইলে সাহায্য নিতে পারেন একজন কনসুলেন্টের। যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে মন মতলবি তার ক্ষতিপূরণ দাবি করলে হলো না, আমরা অবশ্যই বিভিন্ন এজেন্ট আছে এদেরকে পাঠাতে পারি, ইন্স্যুরেন্সের মাধ্যমে পাঠাবো। ভেরো। La responsabilità penale connessa al sinistro stradale sorge in tutti i casi di danni alle persone o alle cose. La risposta penale, penal case, কোন এক্সালসিয়াস স্টাডালে রুলেশনের ফলে যে পেনাল কেসটা হয়, সর্জে মানে পেনাল কেসটা জেগে উঠবে, কখন পেনাল কেসটা হবে,
tutti i casi di danni persone ও alle cose জিনিসপত্র ক্ষয়ক্ষতি করলে হয় হলো সিভিল কেস, পেনাল কেস হয় না। পেনাল কেস হয় শুধু মানুষের ক্ষয়ক্ষতি করলে। ওকে, অথবা মানুষের ক্ষয়ক্ষতি করলে বা আপনি ইন্টেনশনালি যদি কোনো অকারেন্স করেন, সেই ক্ষেত্রে পেনাল কেসের সাথে আপনি সম্পৃক্ত হবেন। দান্নি আলে পেরসনে মানুষের ক্ষয়ক্ষতি এবং অথবা আলে কজে বা জিনিসের ক্ষয়ক্ষতি করলে আপনি প্রত্যেক ক্ষেত্রে পেনালের আসামি হয়ে যাবেন। এজন্য হবে ফালসো। পেনাল হবে শুধু মানুষ, মানুষের ক্ষয়ক্ষতি করে পেনালের আসামি। পেনালের আসামি হয়ে যাবেন আপনি জিনিসপত্র ক্ষয়ক্ষতি করলেও। ফালতু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলো এরেচিয়া, ইন্স্যুরেন্স টাকা দিয়ে দিবে, ওটা পেনালের আসামি হবেন না। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa ogni qualvolta ci sia stato il risarcimento del danno. তো রেসপন্সিবল পেনালে, পেনালের সাথে আপনি জড়িত হয়ে গেলেন, পেনালের আসামি হয়ে গেলেন। কারণ কন্নেসাল সিনিস্ট্রো স্ট্রাদালে, রোড অ্যাক্সিডেন্টকে বলা হয় সিনিস্ট্রো স্ট্রাদালে, এটাই অধ্যায়ের ভাষা, রোড অ্যাক্সিডেন্ট। এসক্লুজা, মুক্তি পেয়ে যাবেন অন ইকুয়াল ভলতা চি সিয়া স্তাতো দি রিসার্চিমেন্টো দেল দান্নো, মানে ক্ষতিপূরণ দিয়ে দিলেই আপনি পেনাল থেকে মুক্তি পেয়ে যাবেন। ক্ষতিপূরণ দিয়ে সিভিল থেকে মুক্তি পাইলেন, পেনাল থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে জেল খাটতে হবে। তো ফালসো এক্সক্লুজা মানে মুক্তি পেয়ে যাবেন, বাইরে চলে বাদ হয়ে যাবে পেনাল কেসটা ক্ষতিপূরণ দিলে। È vietato utilizzare il veicolo privo di copertura assicurativa sulle strade pubbliche. এই ভিয়েতো নিষেধ, উতিলিzzare il veicolo গাড়ি ব্যবহার করা নিষেধ, privo di copertura মানে নাই, privo মানে সারা, মানে সারা নাই কি নাই, copertura assicurative sulle strade মানে রাস্তার মধ্যে চলার জন্য যে আমাদের ইন্স্যুরেন্স করতে হয়, এলএসিয়া করতে হয়। তো এলএসিয়া যদি না থাকে তাহলে vietato utilizzare il veicolo privo di copertura assicurativa sulle strade pubbliche, পাবলিক রাস্তা, স্ট্রাদা পুবলিক মানে পাবলিক রাস্তা যেটা গাড়িগুলো চলাচল করে, সেইখানে ইন্স্যুরেন্স ছাড়া, প্রিভো মানে ছাড়া, প্রিভো মানে হলো কি ছাড়া, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো ভিয়েতাতো, ভেরো। আমরা প্রাইভেট গ্যারেজ তখন গ্যারেজে রাখতে পারি ইন্স্যুরেন্স ছাড়া, অথবা যেখানে পাবলিক প্রপার্টি না, নিজের একটা এলাকা, একটা ভিল্লা বাড়ি, সেখানে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রেখে দিলাম। যখন পাবলিকের রাস্তায় নামাবো তখন অবশ্যই ইন্স্যুরেন্স থাকতে হবে। এমনকি আমি পার্কিং করে রাখতে পারবো না ইন্স্যুরেন্স ছাড়া। পার্কিং যদি করি পাবলিক প্লেসে, অবশ্যই ইন্স্যুরেন্স মেয়াদ থাকতে হবে। Il rispetto delle norme di circolazione è importante solo se la loro violazione comporta una sanzione economica elevata. ওকে, খেয়াল রাখি, rispetto delle norme di circolazione, rispetto মানতেছি delle norme di circolazione, আইন কানুন, চলাচল আইন কানুন মানতেছি। è importante solo, এটা এই আইনটা মানা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ solo se la loro violazione comporta una sanzione economica elevata, elevata বেশি। যদি এই আইনটা অমান্য করলে অনেক বেশি জরিমানা আসবো, তাহলে শুধু সেই আইনটা আমি মান্য করব, সে আইনটা রেসপেক্ট করবো। যে আইনটা অমান্য করলে বেশি জরিমানা আসবে সে আইনটা আমি ফলো করব, আর যে আইন অমান্য করলে অল্প জরিমানা আসবে সেটা ফলো করব না। যেমনটা মনে করেন যে আমরা অনেক কিছু চিন্তা করি যে দিবি এত সস্তা, পার্কিং করা যাবে না, এটা পার্কিং করলে আপনার 29 টাকা জরিমানা দেয়। এই জরিমানা সারাদিন আপনি পার্কিং করে থুইছেন, সকালবেলা 29 টাকা জরিমানা দিছে, আপনি বিকেল বেলাও ওখান থেকে গাড়ি সরাতে পারবেন, সমস্যা নাই, কিন্তু 29 টাকা একদিনের জন্য দিয়ে দিচ্ছে। আর গ্যারেজে রাখলে সারাদিনে লাগে 50 টাকা। তখন বুদ্ধিমান মানে পাকনামি করে যে না, আপনি যেহেতু গ্যারেজে রাখলে 50 টাকা লাগবো, আমি দিই বেতন সস্তা পার্কিং করে থুই, তাহলে তো 29 টাকার মধ্যে সারাদিন শেষ, জরিমানা পাকারে করে দিলাম পরে। এরকম যে আমি আইন মানলাম না আর কি, কারণ কি অল্প টাকা মানলাম না, বেশি টাকা যদি হইতো তাহলে মানবো, কোনটা ফালসো। অল্প টাকা বা বেশি টাকা বললে কথা না, আইন আমাকে সবই মানতে হবে। তো ক্ষতিপূরণ বেশি আসবে, বেশি জরিমানা আসবে দেখে মানবো। কম্পোর্টান সানশন ইকোনমিকা, আর্থিক জরিমানা এলেভাতা, অতিরিক্ত জরিমানা আসলে সোলো সে লড়ো ভিওলাসিয়ন, যদি আইন অমান্য করি, ভিওলাসিয়ন অমান্য করা, তাহলে বেশি জরিমানা আসবো, এর জন্য আমি শুধু সেগুলো রিসপেক্টারে করবো। কম জরিমানা আসলে এগুলো করবো না, ফালসো। Sintonizzare manualmente l'autoradio non comporta perdita di attenzione alla strada, perché è un compito che si è abituati a svolgere. দেখেন, সিন্তনিজারে ম্যানুয়ালমেন্টে অত রাডিও, রেডিও চ্যানেল গুলা ম্যানুয়াল ভাবে মানে হাত দিয়ে দিয়ে বারবার চেঞ্জ করতেছেন, রেডিও মুখ, রেডিও তুমুক, বারবার রেডিও চ্যানেল, বারবার বিভিন্ন গান শুনতেছেন, বিভিন্ন আপনার নিউজ শুনতেছেন। নন কম্পোর্টা পেট দিতে আতেন্সনে, নন কম্পোর্টা পেট হারাবেন না, আতেন্সনে মনোযোগ হারাবেন না।
যদি বারবার আপনি রেডিও চ্যানেল ঘুরান, আপনি মনোযোগ হারাবেন না, রাস্তার মনোযোগ হারাবেন না। কেন কেন হারাবেন না? এখন কম্পিত, এটা এমন একটা কাজ, কে সি এ আবিতুয়াতো, মানে আপনি ইউজ টু, ইজ বলছে যে কাজটি করতে করতে আপনি অভ্যস্ত, বারবার প্রতিদিন আপনি এই কাজটা করেন, এর জন্য বারবার চ্যানেল ঘুরাইলে আপনি রাস্তার প্রতি মনোযোগ হারাবেন না। ফালসো, আমি যখনই কোনো কম্পোর্টামেন্ট করব, নাবিগেটরে সেট করব, রেডিও চ্যানেল ঘোরাবো, এসি অন করব, গান শুনবো, অবশ্যই আমি মনোযোগ হারাবো। আপনি ভীতুয়াত হইলে, অভ্যস্ত হলেও এটা কোনো কথা না। L'assicurazione per la responsabilità civile auto, RCA, copre anche le sanzioni amministrative pecuniarie, previste dal Codice della Strada. L'assicurazione per responsabilità civile auto, RCA, copre anche le sanzioni amministrative, যেটা বলছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা মুলতা, আপনি ভুল জায়গায় পার্কিং করছেন, মুলতা দিছে, লাল বাতি অতিক্রম করছেন, বাসায় 200 টাকা জরিমানা আসছে, সিট বেল্ট পরেন নাই, ধরে জরিমানা দিল, এগুলা ইন্স্যুরেন্স কভার করবে না, এগুলো আপনার নিজের পকেট থেকে দিতে হবে। তো আর্থিক জরিমানা, পেকুনারি আর্থিক জরিমানা, প্রেবিস্তি দেলা কদিসি লিস্ট্রা, রাস্তার আইন অনুযায়ী যেগুলো আর্থিক জরিমানা, সেগুলো ইন্স্যুরেন্স কভার করবে। ফালসো, ইন্স্যুরেন্স শুধু সিভিল কেসটা কভার করবে, আপনি কোনো অ্যাক্সিডেন্ট করলে, গাড়ি ক্ষয়ক্ষতি করলে, সেটা ইন্স্যুরেন্স দিবে। La responsabilità per danni connessi alla circolazione dei veicoli è a carico del conducente e del proprietario del veicolo, se si tratta di responsabilità civile. দেখেন, সিভিল কেসে যখন আপনি জড়িত হয়ে গেলেন, তো গাড়ির মালিক এবং চালক উভয়েরই দায়িত্ব সিভিল কেসের জরিমানাটা দেওয়া। যদিও ইন্স্যুরেন্স এখানে দিবে, টাকা পেমেন্ট করবে। তো এখন চালক যদি, মালিক যদি চালককে বলে, ওই বেটা, তুইও তো অ্যাক্সিডেন্ট করছস, তো ইন্স্যুরেন্স পুরো টাকা দেবো, কারণ তুই একটু দে। তো এরকম, যে যতক্ষণ না ওই সিভিল কেসটা শেষ না হচ্ছে, চালকের উপর এবং মালিকের উপর, উভয়ের উপর কেসটা ঝুলবে। রেসপন্সিবল প্যানেলের danni connesse alla circolazione dei veicoli a carico, মানে কারিকো মানে কারে ধরবে, del conducente এবং প্রোপ্রাইটারও, চালককেও ধরবে এবং মালিককেও ধরবে। আর মালিকের যদি গাড়ি চালায় তাহলে একজনই, বা মালিকের গাড়ি অন্য কেউ চালাইতেছে, দুইজনেই ধরবে। সে সি tratta responsabilità civile, ভেড়া সিভিল কেস হলে চালক মালিক দুইটাকে ধরে, আর প্যানেল হলে শুধু চালক যে ড্রাইভ করতেছে, সে অ্যাক্সিডেন্ট করে মারা ফেলাইছে, জেল খাটবে চালক। আর আমিস্ট্রাটিভ যেটা প্রশাসনিক মুলতা, সেটা হলো গাড়ি যার নামে, মালিকের নামে আসবে। তো এই ছিল আজকের এই অধ্যায়ের প্রশ্ন। 30টা প্রশ্ন আমরা ভালোভাবে এক্সপ্লেন করলাম, আর অনেক কিছু শিখলাম আলোচনার মাধ্যমে। আর যে ভিডিওগুলো আছে অধ্যায়, সেগুলো দেখে ফেলবেন। আর যেহেতু আমাদের এই সোমবার দিন নতুনদের ক্লাস করানো হবে, তো 6 পড়ানো হবে, তো আমরা 1 থেকে 6-এর উপর ভিডিও রিপোস্ট করব। আগের অধ্যায়গুলো দেখে নেবেন যারা মিস করেছেন। আর 6-এর অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়, সেই ভিডিওগুলো দেখবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাস।